ফেনী বিবাড়িয়া থেকে আগত ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, তরুণ মুফাসসিরে কুরআন হযরত আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমী সাহেব বিবাড়িয়া এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে তকরীর পেশ করবে, শোনাবেন হযরত মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমী সাহেব বিবাড়িয়া। আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে উচ্চস্বরে আল্লাহ পাকের জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ? অলসতা যাতে দূর হয়ে যায়, একটু জোরে আওয়াজে বলবেন, তাহলে অলসতা দূর হয়ে যাবে, শয়তানও দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদি কা সিররে নেহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদি হেতে গোফাশা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ अगर चे बुता है जमात की आसो तीनों में मुझे है हुकूम अदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরহুম রকিবউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি জনাব শাইখুল হাদিস আল্লামা সালেহ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, পথহারা মানুষের প্রকৃত রাহবর, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, পবিত্র কালামে পাকের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতটি নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করব। আমরা প্রত্যেকে বসবো ইনশাআল্লাহ। হুজুরের মুখ থেকে যতটা আমলের কথা আসে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, আমল করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? একটা মাহফিলের মধ্যে, যে মাহফিলে সৎ কাজের আদেশ হয়, অসৎ কাজের নিষেধ হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে কিভাবে মিলে মুহাব্বতে চলবে সে কথা বলা হয়, মানুষকে আমলের কথা বলা হয়, এমন একটা মাহফিলের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়ত নিয়ে বসবে, আল্লাহ পাক তার আমল নামায় একটা পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে তারে বাড়িতে পৌঁছাই দেবে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি দিন শিখার জন্য, দিনের বিভিন্ন মাসআলা মাসাইল যেগুলি জানতো না এগুলি শিখার জন্য এই মজলিসের মধ্যে বসে, ৬০ বছরের নফল ইবাদত থেকে বেশি সওয়াব আল্লাহ এর ভিতরে দান করে দেন। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, দিনই মজলিসের মধ্যে বসাটাও ইবাদত। বরঞ্চ দিনই মজলিসের মধ্যে বসা ক্ষেত্র বিশেষ অনেক বড় ইবাদত। আল্লাহ বলছেন, ফাসাউফা নুক্তিহি আজরান আযীমা, আমি আল্লাহ যদি তোমরা আমলের নিয়ত নিয়ে বসো, আমলের নিয়ত নিয়ে উঠো, আজরান আযীমা, মহান সওয়াব। আজিম শব্দটা আরবিতে পাহাড়ের জন্য ব্যবহার হয়। পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে আল্লাহ আপনাকে বাড়িতে পৌঁছাই দিবে। এই জন্য প্রত্যেকে আমলের নিয়ত নিয়ে বসবো। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জীবনে যে যা কাজ করেছে কিয়ামতের দিন তার বদলা দিবেন আল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো সেই কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দারে এই দুনিয়ার জীবনটা তো একটা ধোঁকা মাত্র। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা একটা ধোঁকা মাত্র। হায়াতুল জিন্দেগির হায়াতটাকে ধোঁকা বলেছে আরবিতে, বাংলাতে এটা জাদুর ক্ষেত্রে ব্যবহার হয়। জাদুয়া মূলত একটা ধোঁকা। আমরা আগে ছোটকালে বাজারের মধ্যে দেখতাম মানুষেরা জাদুকররা আইছে, কোনো জিনিস বিক্রি করবো এর আগে জাদু দেখাইতো, দেখাইয়া মানুষকে একত্রিত করতো। তা আমি নিজের চোখে দেখেছি, একটা বক্সের ভিতরে এরকম কাগজের টুকরা 10-12 এগুলিরে বক্সের ভিতর থেকে বাইর করে দেখছে, সাদা সাদা কাগজের টুকরা সবারই দিছে, দেখেন তো কাগজের টুকরা কিনা? কয় হ্যাঁ, এগুলি 1 নম্বর কাগজের টুকরা। এটা বক্সের ভিতরে রাখা এরকম 3টা টোকর দিয়া এর ভিতর থেকে বাইর করছে, 3টা 100 টাকা করে নোট। ওই সময় তো 500 টাকা ছিল না, 100 টাকা নোট সবার হাতে দিছে, দেখে একদম লিগ্যাল 100 টাকা নোট। আবার এটা বক্সের ভিতরে ঢুকাইছে, ঢুকায় আবার 3বার এমন করছে, করে আবার বাইর করছে, দেখে যে আবার সাদা কাগজ হয়ে গেছে। এই যে মাঝখানে আপনাদেরকে দেখাইলো 100 টাকা নোটটা, এটা মূলত আপনাদেরকে একটা ধোঁকা দিছে। মূলত সাদা কাগজ সাদাই, মাঝখানে আপনার চোখে সামান্য বেলকি লাগাইছে যে এটা পিওর 100 টাকা নোট। এটার নাম হয়েছে ধোঁকা। আল্লাহ বলছেন, বান্দারে যে দুনিয়ার জিন্দেগির জন্য আজকে জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছ, জান্নাতকে ছেড়ে দিয়ে শুধু দুনিয়া করছ,
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়ার জীবনটা তো একটা জাদু মাত্র, ধোঁকা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা সব আমার, কোনো কিছু তোমার না। আজকে যদি তুমি লাশ হয়ে যাও, বাড়ির মালিক আরেকজন হয়ে যাব, গাড়ির মালিক আরেকজন হয়ে যাব, ব্যাংক ব্যালেন্স আরেকজনের হাতে চলে যাবে, তারপরে তোমার সব কিছু নিয়ে শুধু সাদা কাগজে কবরে দিয়ে আসবো, সাদা কাপড়ে, ঠিক কিনা? তাহলে কোন অহংকারে আমি এত বড় বাড়ির মালিক, আমি এত বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, এত কোটি কোটি টাকা আমার, এই অহংকারে আজকে মানুষে নামাজ পড়তে হয় না। কখন নামাজ পড়তে যাইতেন না, কয় ভাই বেশি শীত লাগে, ও ধনীগিরি দেয় যে, ধনীগিরি দেয় থেকে আমি আবার হজর নামাজ পড়ি কেমনে? আমি চেয়ারম্যান মানুষ, আমি মেম্বার মানুষ, আমি শিল্পপতি মানুষ, আমি আবার এশারের নামাজে যাই কি করিয়া? এ দুনিয়া দুনিয়া করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো। অথচ যেগুলি তুমি তোমার মনে করতেছো, একটা কিছুই তোমার না, যেগুলি খাইতেছ এটাই তোমার, বাকি সব আরেকজনের হয়ে যাবো, ঠিক কিনা? টাকার পেছনে দেখবেন, চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবা। টাকার মালিক যদি মূল মালিক আমি হইতাম, চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, এই কথাটা কেন লেখছে? আরেকজনে চাইলে আমি দিব কেন? সরকার চাইলে দিতে বাধ্য থাকবা কেন? এর মালিক, এটার মালিক তুমি না, এটা সরকার তোমারে ব্যবহারের জন্য দিছে, ইচ্ছা করলে সরকার আবার নিয়ে যেতে পারে, ঠিক কিনা? গাড়ির পেছনেও একই কথা লেখা, দলিলের পেছনেও একই কথা লেখা। সরকার যদি চায় দিতে বাধ্য থাকিবেন। গাড়ির পেছনে লেখা দলিলের মধ্যে সরকার যদি চায় দিতে বাধ্য থাকিবেন। এর মানে এগুলির মালিক তোমাকে বানাই দেওয়া হয় নাই, যে কোনো সময় সরকার চাইলে দিতে বাধ্য থাকবা। এর মানে এগুলি পিওর মালিক তুমি না। ও মুসলমান, আজকে কের জন্য এত পাগল করা হয়ে গেছে মানুষের? আজকে আমার এরকম বাপ চেয়ারম্যান, আমার আব্বা এই, আমার অমুক সেই, আমার মা আমারে মোহাব্বত করে, আমার এরকম ভাবে চাচা আমার, ভাই আমার, ছেলে মেয়ে আমার। আসলে এগুলি কি কোনো কিছু তোমার? এগুলি তো আত্মীয়তার জন্য, তোমার শান্তির জন্য দুনিয়াতে কিছুদিন তোমার কাছে রাখছে। মূলত আত্মীয়তার সম্পর্কের জন্য দুনিয়াতে তুমি শান্তিতে থাকো, এজন্য মাতা পিতার সম্পর্ক একটা আত্মীয়তার সম্পর্ক রাখছে। মূলত মুসলমান, মাতা পিতাও তোমার আপন না, ছেলে মেয়েও তোমার আপন না, ধন সম্পদও তোমার আপন না। সব পর একমাত্র আপন যিনি তোমারে বানাইছেন তিনি তোমার আপন, ঠিক কিনা? তালাশ করে দেখো, দুনিয়াতে কেউ তোমার আপন না। যুবক ফোলা ক্লাস কেটে পড়ে, চেয়ারম্যানের বিছে বিছে ঘুরে, কয় চেয়ারম্যান আমার খুব ভালো জানে, খুব আপন মানুষ, তা আমি যা কই তা মানে। আরে বেয়াক্কল, যতদিন পর্যন্ত স্বার্থ উদ্ধার করতে পারে ততদিন পর্যন্ত চেয়ারম্যান তোর কথা মানে। চেয়ারম্যানের ভিজে ভিজে ঘুরতে পারস, সামান্য স্বার্থের উপরে আঘাত দিয়ে দেখ, এই চেয়ারম্যানই 32টা মামলা দিয়ে তোরে জেলে ঢুকাই দিব, ঠিক কিনা? ও মুসলমান, ভাই ব্রাদার এত আপন আপন করো, একটু স্বার্থে আঘাত দিয়ে দেখো, ভাই বাইরে চিনে না, বোন ভাই চিনে না, ক্ষেত্র বিশেষ মা বাবু সন্তানকে চিনে না। সামান্য একটু স্বার্থে আঘাত দিয়ে দেখো, ছেলে বিদেশ গেছে, মাতা পিতার মনে কষ্ট দিচ্ছে, ওই স্ত্রীর নামে টাকা পাঠায়, মাতা পিতার নামে পাঠায় না। যেই মাতা পিতা আপনার এত আপন ছিল, সারা জীবন দোয়া করছে, সেই মাতা পিতাই দোয়া করে, আল্লাহ এতে ধ্বংস করে দাও, হেতে তো করে ভুলে গেছে, এখন বদ দোয়া করে, ঠিক কিনা? স্বার্থে যখন আঘাত আসে, কেউ তোমাকে আপন করতে আসে না। ও মুসলমান, যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, আল্লাহকে ভুলে গেছো, মুসলমান, তুমি যদি আল্লাহরে হালাই ফেলো কিচ্ছু পাইবা না। কিয়ামতের দিন একটা বৎকার যদি উঠে, ওই কিয়ামতের দিন তার আব্বা আম্মারে ডাকা হইব, এটা তোমার ছেলে, মা বাপ মনে করবো। যদি আবার ছেলের কারণে ধরা খাই, কইব আল্লাহ দুনিয়াতে তো আমাদের ছেলে মেয়ে ছিল না, তার ছেলে মেয়ের আনবে, এটাকে তোমার আব্বা লাগে, ছেলে মেয়ে মনে করব। আব্বার কারণে যদি আমরা ধরা খাই, কইব আল্লাহ দুনিয়াতে তো আমরা আব্বা আম্মা সারা হয়েছি, আমাদের আব্বা আম্মাই ছিল না। তার ভাই ব্রাদারকে আনবে, ওনাকে চিনো, কব আল্লাহ রে চিনি না। বন্ধু বান্ধবকে আনবে, বলবে এরে চিনো, কব চিনি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সামান্য একটু যখন আটকা পড়ে যাইবা, মা বাপ তোমাকে অস্বীকার করে দিবে, ভাই বোন তোমাকে অস্বীকার করে দিবে, বন্ধু অস্বীকার করে দিবে, কেউ তোমাকে আপন করতে যাবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ আপন করতে যাইব না, সবাই পর করে দিব।
ও মুসলমান, স্বার্থের মধ্যে আঘাত লাগলে তো দুনিয়াই পর করে দেয়। সুতরাং কিসের কারণে আজকে আল্লাহকে ভুলে গেছো? যে সন্তানের জন্য এত টাকা পয়সা কামাইতেছ, হারাম ভাবে বিল্ডিং করা যাইতেছ, ও মুসলমান কবরে চলে গেলে পায়ের উপরে পা তুললে সারাদিন টিভি দেখবো, তোমার কথা তো খেয়ালও করতো না, ঠিক কিনা? কার জন্য এগুলি করতেছ? এক ইমাম সাহেব একবার পাশের বাড়ির এক যুবক, সুন্দর যুবক, নতুন বিবাহ করছে, ছেলে মেয়ে হয়েছে, এমন যুবক ব্যক্তি কয়, ভাই চলো অমুক খানকার মধ্যে 30 দিনের লিগা বা 2 মাসের লিগা মানুষেরা দিন শিখতে যায়, চলো 30 দিনের লিগা আমরা চলে যাই অমুক খানকা। আগের দিনও জিলাই জিলাই খানকা হইতো, খানকা থেকে আমরা দিন শিখবো। যুবক কয়, হুজুর আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এদের কাছে একটু পরামর্শ করে দিই। আব্বা আম্মার কাছে গিয়া কইছে, আব্বা আম্মা আমি মাত্র তো 30 দিনের জন্য যাবো, আবার চলে আসবো, আমার অনুমতি দিয়ে দাও, খাবার দাবার তো সবকিছু আছে, ধনী মানুষ। মা বাপ কয়, বেটা তোরে ছাড়া তো একদিনও থাকতারি না, তোরে ছাড়া তো 1 সপ্তাহ থাকতে পারতাম না, 30 দিন কেমনে থাকবি আমার কাছে, তুই যাওয়ার অনুমতি নাই। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী তো কান্দা শুরু করে দিছে, কয় তোমারে ছাড়া তো 1 মিনিটও থাকতে পারতাম না। ছেলে মেয়েদের কাছে গেছে, ছেলে মেয়েরা কয় তোমারে ছাড়া তো আমরা একদিনও থাকতে পারতাম না। যুবক এসে হুজুরের কাছে কয়, হুজুর ক্ষমা করে দেন, আমার ছেলে মেয়ে, মা বাপ, স্ত্রী কেউই অনুমতি দেয় না, সুতরাং আমি যাইতে পারতাম না। হুজুর তো রোগ বুঝছে, কয় এক কাজ করো, একটা ফল আছে, এটা খাইলে হঠাৎ করে কিছুক্ষণের জন্য নেশার মতো জ্বর চলে আসে, কাঁপুনি জ্বর, আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যায়। এটা হচ্ছে নেশা জাতীয় একটা ফল। কে ফলটা খাইয়াই মা বাপরে সবাইরে বলবা আমি মনে মরে যাবো গা, হুজুরে নিয়ে আসো, আমার যেন তওবা করা যায়। আমি সেখানে যাই কিছু কাজ কর্ম, শুধু তুমি দেখে থাকবা আর চাইয়া থাকবা, কিছু করো না। হুজুরে নিয়ে গেছে, যখন তিনি জ্বর আসছে তখন হুজুরে নিয়ে গেছে তওবা করাইতে, তখন সবাইরে বার করে দিয়ে বৃদ্ধ মা বাপরে ঢুকাইছে, আমি কালকা স্বপ্নে দেখছি তোমার এই সন্তান মারা যাইব, কিন্তু একটা শর্তে বাঁচতে পারে, তোমাদের 2 জনের হায়াতের কোন একজনের হায়াত দিয়ে দাও, জীবনটা ছেলেরে দিয়ে দাও, ছেলে বাঁচে যাইব, তোমাদের একজনে মরে যাইবে, কেরা রাজি কও? মা বাপ কয়, তওবা তওবা। মানুষ যত বৃদ্ধ হয় তত মরণের ভয় তার অন্তরে বেশি আয়। কয়, হুজুর মাফ করে দেন, এই কাজ করেন না, উনি মরতে রয়েছে, উনি মরা লাগা, আমরা কিছুদিন বাঁচা যাই। স্ত্রীরা ডাকে আনছে, কয় তুমি তো 1 সেকেন্ডও থাকতে পারো না তোমার স্বামী ছাড়া, স্বামীর জন্য জীবন দিয়ে দাও, তুমি তোমার জীবনটা স্বামীরে দিয়ে দাও, তোমার স্বামী বাঁচে যাক, তুমি মরে যাইবা। স্ত্রী দৌড় দিয়া ঘর থেকে বাড়ি গেছে, হুজুর আমার আব্বা যে কষ্ট করে লালন পালন করছে, আরো 2টা বিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই, উনি মরে যাক। ছেলে মেয়েদেরকে ডাকায় আনছে, তোমরা তো আব্বা আম্মার জন্য খুব পাগল, সুতরাং তোমাদের আব্বা আম্মারে জীবনটা দিয়ে দাও, তোমার আব্বারে জীবনটা দিয়ে দাও, তোমরা একজনে মরে যাও। হুজুর আপনি তো জানেন না, সকালে গিয়া হোটেলের মধ্যে 15-20টা করে পরোটা খাইতো, জীবনের খাওয়া খাইছে, উনি তো খাইয়াই রাইছে, আমরা তো কিছুই খাইতে পারছি না, দুনিয়া দেখছি না, উনি যাক, আমরাই বাঁচি যাই। এখন হুজুর ডেকে বললেন, যুবক রে, এই দুনিয়ার পাগল হইয়া আল্লাহরে ভুলে গেছ, দিন পর্যন্ত শিখতে পারো না, শুধু ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, মা বাপ সব নিয়ে পড়ে আসো, আল্লাহকে ভুলে গেছো। যাদের জন্য এত পাগল হয়েছ তাকায় দেখো, তোমার দুঃখের দিনে তো তারাই তোমার পাশে দাঁড়ায় না। কার জন্য এত পাগল হইছ? ও মুসলমান, আল্লাহকে যদি আপন করতে পারো সব পাইবা, দুনিয়াও পাইবা, আখেরাতও পাইবা, সব পাইবা। একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারছে, ও মুসলমান, যার উপরে আল্লাহ খুশি, কিয়ামতের দিন যখন ওই ব্যক্তিটা দাঁড়াবে, তার আব্বা আম্মা দৌড়ায় যাবে, ডেকে বলবে, আল্লাহ এত কষ্ট করে মানুষ করেছি, আল্লাহ আমার সন্তান, এটা মা বাপ মনে মনে ভাববে, আমার সন্তানের প্রতি যেহেতু আল্লাহ খুশি, আল্লাহ আজকে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সন্তানরা দৌড়ায় যাবে, আল্লাহ এটা আমাদের আব্বা দুনিয়াতে যা বলতো তা মানতাম, তার খেদমত করতাম। স্ত্রী দৌড়ায় যাবে, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে তার মেহনত করতাম, খেদমত করতাম। আল্লাহকে যদি পাও মুসলমান, সব পাইবা, দুনিয়াও পাইবা, আখেরাতও পাইবা, আত্মীয় স্বজনও পাইবা। আর আল্লাহরে যদি না পাও মুসলমান, জাহান্নামে পড়ে থাকলে কাউকে কাছে পাইবা না, ঠিক কিনা কও? ও যুবক, তুমি শরীরের পরে তুমি অহংকার করছো, কেউ তোমার গালি দিয়েছে, খুশি দিয়ে নাক ফুড়াইলাম, কারণ
তোমার বল আছে যুবকরে, যে হাত নিয়ে বাহাদুরি করছো হাতটা তো তোমার না, যে চোখ দিয়ে বাহাদুরি করছো চোখটাও কিন্তু তোমার না, যে পা দিয়ে বাহাদুরি করছো পাটাও কিন্তু তোমার না, শরীরের বল যেটা এটাও কিন্তু তোমার না, আরেকজনে আমানত তোমার কাছে রেখেছে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর লাগাই দিবেন, মোহর লাগায় বলবেন হাত কথা বল, হাত তার বিরুদ্ধে সব কথা বলে দিবে, তার চেহারা তার বিরুদ্ধে সব কথা বলে দিবে, পা তার বিরুদ্ধে বলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি সব তার বিরোধিতা করবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি সব তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গকে ডেকে বলবে, চেহারাকে ডেকে বলবে, এরে চেহারা তো তোরে এমন সুন্দর করে সাজাইছে, একটা স্পট লাগতে দেই না, তো খেদমত করছি, তোর মধ্যে কোনো প্রকার দাগ পড়তে দেই নাই, এমন ভাবে সাজায় রাখছি, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস? বলবে কপাল পোড়া রে, তুই তো কোনো কিছুই বানাস নাই, এ হাত তো তুই বানাস নাই, আল্লাহ আমানত রাখছে। আল্লাহ যদি জন্মগত হাত না দিত কোথায় থেকে দুইটা হাত পাইতি? আল্লাহ যদি জন্মগত দুইটা পা না দিত কোথায় থেকে তুই দুইটা পা পাইতি? আল্লাহ যদি জন্মগত চক্ষুটা না দিত কে তোরে চোখ বানাই দিতে পারতো? মুসলমান যে এগুলি তো আল্লাহ তোর কাছে আমানত রাখছে, সুতরাং শরীরের বড়াই নিয়ে কার উপরে জুলুম করিও না, আমার করিও না, এগুলিও তোমার না, এগুলি আল্লাহ তোমার কাছে রেখেছে। এগুলির দ্বারা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, মুসলমানরা আল্লাহ যদি খুশি হয় সব কিছুই তোমার কাজে আসবে, আপনজন তোমার কাজে আসবে, দুনিয়াও কাজে আসবে, আখিরাতও কাজে আসবে। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে সব তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে, এ সব তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। চেয়ারম্যানের বাতিজা আমি, আমার আব্বা আম্মা এমন, আমি কোটিপতি শিল্পপতি, আমার শরীরে বড়াই আছে, কয় সব তোমার দুনিয়ায় ধোঁকায় ফেলে রেখেছে, একমাত্র আল্লাহ থেকে ফিরে রাখছে। ও মুসলমান, দুনিয়া তো ধোঁকা, যুবকরে দুনিয়ায় ধোঁকা দেয়। যুবকরে মাত্র এনা উঠতি বয়স, বিবাহ করবি, শাদী করবি, তারপরে ছেলে মেয়ে হইব, দাড়ি চুলদারি পাকবো, আস্তে আস্তে ইবাদতে লাগবি। কিন্তু মুসলমানরা তোমার তো জানা নাই, মানুষের হিসাব আল্লাহ পাক একবার নিবেন, বৃদ্ধকালের হিসাব আর যৌবনকালের হিসাবটা আল্লাহ এক দাঁড়ানোতে হাসরের ময়দানে দুইবারে কানায় কানায় নিবে। প্রকৃত ইবাদত যৌবনকালের ইবাদত, বৃদ্ধকালের ন। প্রকৃত ইবাদত যৌবনকালের ইবাদত, প্রকৃত ইবাদত যৌবনকালের ইবাদত। আস্তে আস্তে ইবাদত করবো। আরে ভাই, যেদিন থেকে ছেলেটা বালেগ হয়েছে সেদিন থেকে আল্লাহর আদালতে তার নাম উঠে গেছে না? বালেগ হওয়ার পরে যদি একটা সেকেন্ড পরিমাণ নাফরমানি করছে, এই নাফরমানিটা সাত আসমানের উপরে বুরুজে মুসাইয়াদাত লুকায় আছে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। আমার পৃথিবী পাইয়া, আমার অক্সিজেন পাইয়া, আমার কার্বন ডাইঅক্সাইড দহন করে, আমার দেয়া দুনিয়া পাইয়া, সবকিছু আমার পাইয়া একটা সেকেন্ড কেন নাফরমানি করলা? একটা জাররা পরিমাণ নাফরমানি করেছে, এই নাফরমানিটা সাত জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। কেন তুমি নাফরমানিটা করলে? অথচ আমরা মনে করি ছেলে তো এখনো ছোট, সারাদিন টিভি দেখছে, সারাদিন বেসিয়ার দেখছে, সারাদিন নারীর পেছনে পেছনে ঘুরছে, একটা ওয়াক্ত নামাজ পড়লো না, বাবাও কিছু কয় না, মাও কিছু কয় না। ও বাবা মা, মনে রাখিও, যেদিন থেকে তোমার সন্তানটা পালে গেছে সেদিন থেকে আল্লাহর আদালতে তার নাম উঠে গেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদানিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। একটা বালেক সন্তান 12 বছর মাত্র বয়স, এই সন্তানটাও যদি একটা ছোট নাফরমানি করে, এই নাফরমানিটা সাত আসমানের উপরে সংরক্ষিত স্থানে লুকায় আছে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। কেন রে বান্দা, তুই নাফরমানিটা করেছিলি? একটা ছোট একটা নাফরমানি সাত জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। বান্দারে একটা সেকেন্ড পরিমাণ নাফরমানিটা কেন করলি? এজন্য মুসলমান যুবকদেরকে ইবাদত শিখাও, যৌবনকালের ইবাদত শিখাও। যৌবনকালের হিসাব আল্লাহর কাছে কয়বার দিতে হইব? বৃদ্ধকালের একবার, যৌবনকালে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন
লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বান্দা আল্লাহর জান্নাতের দিকে এক কদম পা বাড়াইতে দিবেন না, আল্লাহর রহমতের দিকে এক কদম পা বাড়াইতে দিবেন না 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে। 1 নম্বর হইছে আন উমরিহি ফিমা আফনাহু, 80 বছরের জীবন যে দিয়েছিলাম 80 বছরের পুরো জীবনের হিসাবটা দাও। হিসাব দেওয়া শেষ 80 বছর। তারপরে বলবেন আন শাবাবিহি ফিমা আলাহু, শুধু যৌবনকালের হিসাবটা এক্সট্রা ভাবে আমাকে দাও, তোমার যৌবনকালটা কিভাবে কাটাইছিলা। ও মুরব্বীরা যদি বুঝে থাকেন বলেন 80 বছরের হায়াতের ভিতরে যৌবনকালের হায়াত আছে কিনা? আল্লাহ যখন বলবেন 80 বছরের হিসাবটা দাও, 80 বছরের ভিতরে যৌবনকালের হিসাব আসেনি। আবার এক্সট্রা ভাবে কইবেন যে যৌবনকালের হিসাবটা এক্সট্রা ভাবে দাও, তাহলে বোঝা গেছে হাসরের ময়দানে যৌবনকালের হিসাব আল্লাহ 2 বার নেবে। ও মুসলমান, এজন্য যুবককে ধোঁকা দেয় সে। যুবকরা এখনো তো ইবাদতের সময় নাই। ও মুসলমান, তোমাদের জয় পরাজয় কিন্তু যুবকের ভাগ্যে, যুবকের উপরে নির্ভর। আল্লাহ রসুল মদিনাতে ঢুকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মদিনা তো পাইছি, মদিনার যুবকদেরকে আল্লাহ আমারে দিয়ে দাও। ও মুসলমান, মদিনার যুবকদের জন্য আল্লাহ রসুল দোয়া করলেন। এমনকি এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল যুবকদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার যুবকদের দ্বারা তুমি ইসলামকে গালেব করে দাও। যার কারণে মুসলমান মদিনার ভিতরে মাত্র 6 বছরের মধ্যে মুসলমান মদিনার মূর্খ মূর্খ মানুষগুলি আমার নবীর সাহাবী হয়েছে, অর্ধ পৃথিবী বিজয় করে ফেলেছে 6 বছরে। সুবহানাল্লাহ। মদিনার মানুষ সব মূর্খ ছিল। আপনাদের দেশেও যেটা একদম শহরের শেষ সীমানার গ্রাম, স্কুল নাই, কলেজ নাই, কিচ্ছু নাই, মানুষের জমি করে থাকে, এই গ্রামের মানুষ অধিকাংশ মূর্খ না? ঠিক মদিনার মানুষ, গ্রাম্য এলাকার মানুষ খেজুর ছাড়া করে থাকে, খেজুর বাগান করে, তারপরে চাষ করে, এগুলি বিক্রি করে খায়, শিক্ষিত কয় ভাই। কিন্তু মুসলমান মদিনার মানুষ মাত্র 6 বছরে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ মদিনার যুবকদেরকে চাই। আল্লাহ বললেন, আমার নবী আপনারে দিয়ে দিলাম। আর নবীর সোহবতে মদিনার যুবকরা এত আকল, এত বুদ্ধিমান, এত বিচক্ষণ হয়ে গেছে, মাত্র 6 বছরে অর্ধটা পৃথিবী বিজয় করে ফেলেছে। আমাদের নবী ইন্তেকালের আগে মদিনার 10 বছর ছিলেন। 10 বছরে আমাদের নবীর হাতে যে এলাকা বিজয় হয়েছিল, মদিনার প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা, দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারামাউত পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ, ইয়ামামা, হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গমাইল এলাকা আমার নবীর হাতে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আউয়াল হলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে মুসলমানেরা এক এক দিন 60,000 বর্গমাইল এলাকা বিজয় করত। 60,000 বর্গমাইল এলাকা প্রত্যেক দিন মুসলমানেরা বিজয় করত। প্রত্যেক দিন বাংলাদেশ যে পরিমাণ এলাকা, এই পরিমাণ এলাকা মুসলমান প্রত্যেক দিন বিজয় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসলেন, তখন মুসলমানদের সীমারেখা দাঁড়ালো 51 কোটি বর্গমাইল এলাকার পৃথিবীর মধ্য থেকে প্রায় 26 কোটি বর্গমাইল এলাকা মুসলমান বিজয় করে ফেলেছে। 51 কোটি বর্গমাইল এলাকার মধ্য থেকে প্রায় 26 কোটি বর্গমাইল এলাকা মুসলমান বিজয় করে ফেলেছে। আল জাজিরা, আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইথিওপিয়া, ইয়েমেন, উগান্ডা, ওমান, কুয়েত, কাতার, কেঙ্গুরুস, কাজাকিস্তান, কিরগিজস্তান, গাম্বিয়া, গানি বিসডিক, গ্যাবন, চাঁদপাড়া, জর্ডান, জাঞ্জিবার, জিপ্তি, নাইজেরিয়া, তুরস্ক, তিউনিসিয়া, তাজিস্তান, তুর্কমেনিস্তান, ফিলিস্তিন, বসনিয়া, ব্রুনাই, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, সাদ আরব আমিরাত সহ অর্ধ পৃথিবী মুসলমান বিজয় করে, ইরাক, ইরান, সিরিয়া, শাম বিজয় করে মুসলমান, হিন্দুস্তান, তারপরে আফগানিস্তান, চীন, স্পেন বিজয়ের দরজা খটখটাইতেছিল। সুবহানাল্লাহ। তখনকার মুসলমান যুবকদের চরিত্র এত সুন্দর ছিল, ঈমানওয়ালা ছিল, 6 বছরে কোনো একটা যুবক পাওয়া যায় নাই নেশা করার জন্য। 6 বছরে অর্ধ পৃথিবীর ইতিহাসে কোন একজন যুবককে পাওয়া যায় না ইফতিদা, কোন একটা যুবককে নাফরমানির কাজে পাওয়া যায় নাই। মুসলমান যুবকরা যখন পৃথিবীর সবথেকে বড় ইমানদার ছিল,
যুবকরা যখন সব থেকে বড় ন্যায়পরায়ণ ছিল, ওই যুবকদের উপরে ভর করে যুবকদের বেশি ইমানি শক্তি প্রকাশ পেয়েছিল। মুসলমান যুবক যখন মুত্তাকি ছিল, তাকওয়ামান ছিল, তখন এক যুবক মুহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছরের একটা ছেলে, মাত্র 17 বছরের একটা শিশু আমাদের দেশে ধরে। ও মুসলমান, যে মুহাম্মদ বিন কাসেম মুসলমানদের সীমারেখা চেঞ্জ করে দিয়ে ভারতকে বিজয় করে মুসলমানদের সীমারেখা আফগানিস্তান, চীন পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এক যুবক তারিক বিন জিয়াদ, 21 বছরের এক যুবক। মুসলমান যখন যুবকরা ইমানদার হয়, ইমানি শক্তি যুবকের বেশি প্রকাশ পায়। এক যুবক তারিক বিন জিয়াদ 7,000 সৈন্য নিয়ে রাজা রাডারিকের 1 লক্ষ সৈন্যকে কচুকাটা করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছিল। মুসলমান এক যুবক, 22 বছরের এক যুবক খালিদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের আঘাতে পৃথিবীর সুপার পাওয়ার সিরিয়া পারস্য দেশের শাহী মসনদগুলো তছনছ হয়ে ভেঙে পড়েছিল। ও যুবক, আজকাল সেই যুবক তোমরা নারীবাজির মধ্যে 1 নম্বর, চুরির মধ্যে 1 নম্বর, ডাকাতির মধ্যে 1 নম্বর, সন্ত্রাসীর মধ্যে 1 নম্বর, লুটারের মধ্যে 1 নম্বর। মুসলমান যুবক, তোমরা যখন ঈমান হারিয়ে ফেলেছ, আজকে ঈমানি শক্তিও মুসলমান তোমাদের থেকে দূর হয়ে গেছে। এখনো সময় আছে। বাংলাদেশের মুসলমান যুবকেরা ঈমানি শক্তিকে আবার প্রজ্বলিত করো, গুনার কাজ ছেড়ে দাও, ঈমানকে আবার আনো। তোমাদের ঈমানের উপরে ভর করে এদেশের সংসদে আল্লাহর কোরআনের আইন চলবে, এদেশের বঙ্গভবনে আল্লাহর ইসলামের পতাকা উঠবে, এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ঠিক কি আমার মুসলমান ভাইয়েরা? এজন্য শয়তান যুবককে ধোঁকা দেয়। যুবক, এখন তো সময় না, এই সময়ের মধ্যে তুই ইবাদতের তো সময় হয় নাই, আস্তে আস্তে করে বৃদ্ধ হবি, চুলদারি বাঁধব, ছেলে মেয়ে হইব, তখন এরকম ইবাদত করিস। দুনিয়া তখনও গিয়ে ধোঁকা দেয়। বিবাহ শাদী করছে, এখন স্ত্রী এদিক দেখো চায়, ছেলে মেয়ে এদিক দেখো চায়। আগে তো ইবাদতের একটা সময় ছিল যৌবনকালে, বিবাহর আগে। বিবাহ যখন করছে, এখন স্ত্রীর বিক্রিও তো মাতাতে যায় না, এখন আর ইবাদত করতে করবো। ঘরের তেবার হইলে স্ত্রীর হিসাব নেই, কটা পর্যন্ত ছিলা, কয় ছিলা কিনেন দেন। সারাদিন ঘরের ভিতরে ঢুকলে ফ্যানের রেডু তো বাজ্যাই থাকে। 2 দিন পরে যদি ছেলে মেয়ে হয়ে যায়, বাপে কোথাও যাইতে রইলে আবার কান্দা শুরু হয়, ভিসে ভিসে যাইব, আইতে রইলে ভিসে ভিসে আইব, ছেলে মেয়েদের জন্য কিনিব, স্ত্রীর খুশি কিভাবে করব, এই ফিকিরও তো শেষ হয় না। তখন আর ইবাদতের সময়টা কই মুসলমান? সে সময়ের মধ্যে ধোঁকা দিল, দিয়া আপনারে বৃদ্ধ বানাই দিল। যে বৃদ্ধকালে বুঝু আছে কিনা বলতে পারতেন না, যে বৃদ্ধকালে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 6 রাকাত পড়লাম, তারপরে সেজদা একটা দিয়ে উল্টা জায়গা, কয় হুজুর 2টা দিছি নাকি 1টা দিছি মনে নাই, বুঝু আছে কিনা মনে নাই। এমন এক বৃদ্ধ দাদা আর নানা বানায় আপনারে রেখে দিয়েছে। ঠিক কিনা? দাদা নানা এই 2টা শব্দের সাথে বুড়া মিয়ার সাথে কি সম্পর্ক? প্রত্যেকটা শব্দ এর পেছনে কোনো কারণ থাকে। বৃদ্ধ এমন বৃদ্ধ হয়ে গেছে, তার নাতি নাতনি হয়ে গেছে, এখন তারা আইসা বাড়িতে ডাকে কি দাদা দাদা। এ দাদা শব্দটা কেন? মানে হচ্ছে জীবনের খাওয়া দাওয়া খাইছো, আর বাড়িতে জায়গা নাই, দাদা। এ বাড়িতে কোনো অন্য বাচ্চা এ বাড়িতে আর খাইতে দিতাম না, আমরা এই বাড়িতে থাকি, দাদা। এ বুড়া মিয়া কয় আমার ছেলের বাড়ি থেকে খেলা দিছে, আমি আমার মেয়ের বাড়িতে যাবো। মেয়ে আমারে খুব মহব্বত করে, মেয়ে আমারে খুব ভালোবাসে, সুতরাং মেয়ের বাড়িতে গিয়ে থাকবো। মেয়ের বাড়ির দরজা দাঁড়াইছে, রাখতেছে না না। অর্থ কি? আমাদের বাড়িতেও না, আমাদের বাড়িতেও না। ও মুসলমান, আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, এই দুনিয়াটা তো ধোঁকায় ফেলে রেখেছে তোমাকে। যৌবনকালে তোমারে ধোঁকা দিল, বৃদ্ধ বানায় ছেড়ে দিল। ও মুসলমান, দুনিয়া ধোঁকা দেয়। তুমি তো অল্প টাকার মালিক, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শুধু টাকা কামাও, শুধু টাকা কামাও, মাল কামাও, ধন সম্পদ কামাও, কামাও কামাও। ধন সম্পদ কামাইতে গিয়ে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। ওই সময় ধোঁকা দেয়। কিছু টাকা হইলে, ঘর একটা বিল্ডিং বানাইলে, ধন সম্পদ কিছু কামাইলে, এরকম কয়েকটা দোকান দিলে, কয়েকটা বাড়ি হইলে তোমার ঘরে শান্তি আইব। আল্লাহর কসম মুসলমান, টাকার ভিতরে শান্তি নাই। আল্লাহর কসম, টাকার ভিতরে শান্তি নাই। ও মুসলমান, একমাত্র আল্লাহকে পাওয়ার ভিতরে শান্তি আছে, দুনিয়ার টাকার ভিতরে শান্তি নাই। টাকার ভিতরে যদি শান্তি থাকতো, পুরা পৃথিবীর 1 যুগ ধরে যিনি সব থেকে বড় ধনী, ওই ধনী ব্যক্তিটা এরকম ভাবে, আমেরিকার ধনী, তিনি এরকম ভাবে মরতে গিয়া, আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে। 1 যুগ ধরে তিনি ধনী। তো মানুষেরা জিজ্ঞেস করলো, আপনি এমন বড় ধনী,
আপনার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর তো অভাব নাই, তা আপনার মরার কি দরকার আছে, আপনি কেন মরতে যান? সে বলতেছে দেখেন টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু একটার, চোখে ঘুম নাই। 1 মাস পর্যন্ত যদি উন্নত ট্যাবলেট না খাই তাহলে এরকম ছায়া থাকতে হয়, 1 সেকেন্ডের জন্য ঘুম আসে না। ও মুসলমান, ইচ্ছা জীবন দিয়ে কি লাভ যে জীবনে ঘুমই নাই? আর আমাদের দেশে রিক্সা চালক দেখেন, সিএনজি চালক রে নিয়ে আমি যদি এরকম ফেনীতে কোথাও দূরে যাই, সিএনজি নিয়ে যাই, তো আস্তে আস্তে 2টা 2:30 বাজে গেছে অনেক সময়। তো পরের দিন সিএনজি চালক এমন ঘুম দেয়, এতে সিএনজি মিএনজি বন্ধ। পরের দিন দুপুরে কোনো কারণে কল দিলে, ও মিয়া কই? হুজুর ঘুমাইছি। কে কোন সিএনজি চালান না? হুজুর ভাল লাগে না, একটু ঘুমাইছি, ঘুমাইল। এতে সারাদিন শুধু ঘুম যায়, সারাদিন শুধু ঘুম যায়। একদিন যদি রাত্রে একটু ঘুমের অল্প হয়, আর দিনের বেলা কেউ জাগাইতে পারে না, খালি ঘুমায়, খালি ঘুমায়। ও মুসলমান, একদিন না ঘুমাইলে আমাদের এমন খারাপ লাগে। আর এই ব্যক্তি বলতেছে যে আমাদের তো পুরা মাস যেদিন উন্নত মানের ট্যাবলেট খামো, হয়তো বা একটু চোখে ঘুম আসে, না হয় কোনোদিন চোখে ঘুম আসে না, টাকার ভিতরে শান্তি নাই। আজকে আমার দেশের কিছু মানুষ মনে করতেছে আমেরিকার ভিতরে শান্তি আছে। আল্লাহর কসম, স্বর্ণের মতো দেখলেই স্বর্ণ হয় না। ও মুসলমান, গোল্ডেন বলে স্বর্ণের মতো 10 টাকা দিয়েও সেন বেছে, বেছে কিনা? দেখতে চকচকা, মূলত এটা স্বর্ণ না। ঠিক আমেরিকা, লন্ডন, ব্রিটেন দেখতে যদি উন্নত দেশ লাগে, আল্লাহর কসম, যাদের কপালে আল্লাহ জুটে নাই তাদের কপালে শান্তি কোথায় থেকে জুটবো চিন্তা করে। মুসলমান, আমাদের দেশে আত্মহত্যার গড় মাত্র 2%। তাও কোথায় আত্মহত্যা করে? ও গোলামাইয়া ক্লাস 8-এ ভর্তি জনগায় ফ্যাম এমন ভাবে ফিরিত করছে, ফিরিত কইরা মা কয় আরেক জায়গা বিয়া দিলাম, বাপ কয় আরেক জায়গা, মায়ারে দিলাইছে এক জায়গা, বিয়া ভোলারে আরেক জায়গা, এখন ভোলা মাইয়া মিল্লা মরে গেছে। ইচ্ছা আত্মহত্যা করে আমাদের দেশে মাত্র 2%। আমেরিকার ভিতরে যারা স্বাভাবিকভাবে মারা যায় 13% মানুষ আত্মহত্যা করে মরে। আমেরিকার সৈন্যদের মাঝখানে 25% মানুষ আত্মহত্যা করে মরে। ব্রিটেনের মধ্যে মুসলমান প্রায় 19% মানুষ আত্মহত্যা করে মরে। জার্মানির ভিতরে প্রায় 20% মানুষ স্বাভাবিকভাবে যারা মরে আত্মহত্যা করে মরে। ও মুসলমান, যে দেশের মানুষের মধ্যে আল্লাহই নাই সে দেশে আবার শান্তি কিভাবে হয়? ঠিক কিনা? আমরা মনে করি টাকার ভিতরে শান্তি আছে। কে বলছে? তুমি গরিব, যেভাবে তুমি ঘরের ভিতরে ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে ঘুমাইতে পারো, আরামায়েশ করতে পারো, আনন্দ ফুর্তি করতে পারো, একটা কোটিপতির বাড়িতে গিয়ে দেখো তার ঘরের মধ্যে টাকা আছে, সব আছে, কিন্তু শান্তিটাই নাই। ঠিক কিনা? বউ থাকে একদিক ফিরা, ছেলে মেয়েরা থাকে আরেক দিক ফিরা, তারপরে পোলা আছে পাগলার মতো ঘুরে, মোবাইল 4-5টা রাখছে, বাবার কথা শোনার সময় কই? তুমি তো গরিব মানুষ, পোলারে ডাক দিলে কাছে, কোটিপতির বাড়িতে গিয়ে দেখো পোলারে 1 সপ্তাহ হয়েছে চোখেই দেয় না। ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়া দোকা যায়, কিছু টাকা কামাও, ধনী হইলে ঘরের ভিতরে শান্তি আইব। কিন্তু মুসলমান রে, ধনীর ভিতরে শান্তি নাই, ধনীর ভিতরে শান্তি নাই। এজন্য আমেরিকার যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে সবচেয়ে সুখ পাইছো কোনটার মধ্যে, এটাই বলে হুজুর ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম নামাজে দাঁড়ায় যখন সেজদাতে গেছি, এর ভিতরে যত শান্তি পাইছি আল্লাহর কসম আর কোনোদিন এমন শান্তি পাই না। মুসলমান, আমেরিকার মধ্যে প্রায় আমেরিকার ভিতরে অসংখ্য, প্রতি বছরে 365 দিনে প্রায় 1 লাখের উপরে আমেরিকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আজ থেকে 20 বছর আগে আমেরিকাতে মাত্র মুসলমানদের 3টা মসজিদ ছিল, জুমা মসজিদ, তাও মুসল্লি কম ছিল। 20 বছরের ব্যবধানে বর্তমানে আমেরিকায় 25,000-এর উপরে জামে মসজিদ, সবগুলি কানায় কানায় মুসল্লি হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভাষণে বলতে বাধ্য হয়েছে যে আন্দাজে কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ব্রিটেনে যদি করতেই থাকে অতি সত্বর মুসলমানদের হাতে ব্রিটেনটা চলে যাবে। ও মুসলমান, জার্মানির ভিতরে যারা মুসলমান হইতেছে প্রায় 60% নারী ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, যুবতী মেয়েরা। দেখতেছে পৃথিবীর মানুষ একমাত্র ইসলামের ভিতরে শান্তি আছে। আর আমাদের দেশের কিছু নাস্তিক মার্তা কুলাঙ্গা, অতি শিক্ষিত, যাদের এরকম ইসলামের বিরুদ্ধে চিন্তা করতে করতে টাক্কা মাথা হয়ে গেছে গা, তারা 24 আমেরিকার দিক চাই আছে, এটা কত সুন্দর দেশ, এটা কত সুন্দর দেশ, আমেরিকার মতো বানাইতে চায়। আল্লাহর কসম, আমেরিকার ভিতরে শান্তি নাই। আমেরিকার 60% মানুষের তো আব্বা কারে কয় এটাই চিনে না। তুমি তো তোমার ছেলেরা ডাক দিতে পারো, ছেলের বউয়ের ভাত খেতে পারো, গরম পানি করে দেয়। ও মুসলমান, আমেরিকার 60% মানুষ তো তার বাপ কেনা এটাই কইতে পারে।
মারে যদি জিগা আমার বাপ কারা, মা কয় তোর বাপ কারা, এটা তো আমিও কইতে পারি না। যে দেশের মধ্যে পারিবারিক বন্ধনই নাই সে দেশের শান্তি কোথায়? এজন্য মুসলমান ধর্মের মধ্যে শান্তি নাই। আল্লাহরে খুশি করো, আল্লাহকে খুশি করো, এর ভিতরে আল্লাহ এমন শান্তি দিয়ে দিবেন। ঘরের মধ্যে ঘরের দরজা ফাঁকা, দরজা ভাঙ্গা, ঘরের সাল নাই, কিন্তু ঘরের ভিতরটা শান্তি থাকবো, ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারের দুনিয়ার জীবনটা তো একটা ধোঁকা মাত্র, ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। ও মুসলমান, আর কত ধোঁকার মধ্যে পড়ে থাকবা? এখনো কি তোমাদের চোখ খুলে নাই নাকি? তালাশ করে দেখো, যারা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, তাদের অন্তরে শান্তি বেশি। আর যারা আল্লাহ চিনে না, তাদের অন্তরের মধ্যে উদাসীনতা বেশি। সারাদিন মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, কারে কে মারবো, কার থেকে কে বড় নেতা হইব, এই চিন্তায় ফিকিরে লিপ্ত। মুসলমান, আল্লাহরে খুশি করে দাও, আল্লাহরে খুশি করে দাও। আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুবাহি বিতিরাজিন ফিল হুলাল ওয়াল মুজারি ফি মায়াদিনিল খলা কদ্দানাত মিনকা মারারাতুল আজাল আনতা ফিতিহিল আমা তাবগিল মুনা ওয়াল মানায়া কাশশারাতনা বাল ওয়াজাল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, আর কতদিন গাফেল থাকবে এই অলস দুনিয়াতে পড়ে? আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমানরা রে, এই ধোঁকার দুনিয়া তোমারে ধোঁকায় ফেলে রেখেছে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকের কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার যত বড় কোটিপতি, কোটি কোটি টাকা কামাইছে, হারাম ভাবে উপার্জন করেছে, সেও কিন্তু কিছু নিতে পারবে না। শুধু তিনটা কাপড়ের মধ্যে এরকম সাদা কাপড়ের ভিতরে চলে যাবে। যে ব্যক্তিটা সব থেকে গরিব ছিল, ভিক্ষুক, সেও কিন্তু সাদা কাপড়ের ভিতরে চলে যাবে। সবার কিন্তু মাটির নিচের হালতে কি? সুতরাং মুসলমানদের আল্লাহরে খুশি করে মাটির নিচে যাও, মাটির নিচেরটাও তুমি শান্তি পাইবা। আল্লাহরে খুশি না করে যদি মাটির নিচে যাও মুসলমান, তোমার মতো কপাল পরা কেউ নাই। দুনিয়াও হারাইলা, দুনিয়ার মধ্যেও ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কষ্ট পাইলা। আর যদি আল্লাহরে খুশি করতে পারো, কবরের জগতে যদি যাইতে পারো, আল্লাহ ফেরেশতাকে বলে দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দা অনেক কষ্ট করে দুনিয়াতে আমল করেছে, ছেলে মেয়ের দ্বারা কষ্ট পাইছে, বিবাহ বাচ্চার দ্বারা কষ্ট পাইছে। আমি আল্লাহরে খুশি করতে গিয়া কত কষ্ট করেছে, হারাম উপার্জন করে নাই, হারাম দিকে পা দেয় নাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, পিঠে শান্তি দেয় নাই, পেটে শান্তি দেয় নাই। আমার বান্দারে ঘুম পাড়াই দেয়, বাসর রাত্রিতে স্বামী যেরকম ভাবে ঘুম যায়, এরকম পাহারা দিয়ে ঘুম যাওয়াই দে। কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দারে জাগাবি না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে কিন্তু মরতে হবে। সুতরাং মরতে যেহেতু হইব, তাইলে আর বাহাদুরি কিয়ের, অহংকার কিয়ের? যার মৃত্যুই আছে তার আবার বাহাদুরি কিসের, অহংকার কিসের? যার মৃত্যু নাই সে না অহংকারী করতে পারে। এই জন্য আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই। অহংকার তো আমার জন্য মানায়, কারণ আমার মৃত্যু নাই। তারপরে বাহাদুরি তো আমার জন্য মানায়, কারণ আমার মৃত্যু নাই। তোরা কোন হিসেবে বাহাদুরি করস? তোদের তো মৃত্যু আছে। যত বড় বাহাদুর হস না কেন, তোর 2 দিন পরে রুহটা চলে গেলে, বাতাসটা বন্ধ হয়ে গেলে, কবরের ভিতরে দিয়ে আসবো, সবকিছু তোর মাটির সাথে মিশে যাইব, ঠিক কিনা? তাহলে কিসের বাহাদুরি আমরা করি? মরতে তো হইব। এজন্য মুসলমান, হাদিসে আসছে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। মুসলমানদের যদি দুনিয়ার জীবন থেকে, নাফরমানি থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি। আমি যদি এখন মরে যাই, মৃত্যুর কথা স্মরণ এই না, মৌত মৌত মৌত, এটা না। আমি যদি এখন মরে যাই, আজকে যে ব্যক্তিটার এলান হয়েছে তার জায়গায় যদি আমি হইতাম, তাইলে 2-3 ঘন্টা পরে বা বিকাল টাইমে জানাজা পড়াইতো, জানাজা পরে কয়েকজনরে নিয়ে এরকম 2-1 দিন পরে হুজুর করে না খাওয়াইতো। এরপরে তো হে স্ত্রীও আমারে ভুলে যাইতো, ছেলেরাও আমারে ভুলে যাইব, মেয়েরাও ভুলে যাইব, পাড়া প্রতিবেশীও ভুলে যাইব। 1 বছর পরে তো কেউ নাম জিজ্ঞেলেও করতে পারতো না, ঠিক কি? এরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর স্মরণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। ইরাকের এক বড় বাদশা, ইরাক দেশ আধ্যাত্মিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী। এক পীরের কাছে মুরিদ হইছে, মুরিদ কয় হুজুর আমি তো বাদশা, নারী বাড়ি গাড়ি সবকিছুই আমার জন্য ফ্রি, গুনার যত কাজ সব আমার জন্য সহজ,
কারণ আমি বাদশাহ। হুজুর গুনার দিকে জানি দিল মায়েল না হয়, গুনাতে যেন না পড়ি এমন একটা ঔষধ আমারে দিয়ে দেন। হুজুর কয় যাও বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। বাড়িতে যাইয়া বাদশাহ সিংহাসনে বসে বসে শুধু মৌত মৌত করে জিকির করে। 1 মাস পরে গেছে। মানুষ যদি ভালো হতে চায় শয়তান তার দিকে আরো বেশি নজর দেয়, গুনার টেম্পার বাড়াই দেয়। 1 মাস পরে এসে কয় হুজুর আগে তো গুনার দিকে কম মায়ের হইতাম, এখন তো গুনার দিকে আরো বেশি মন যায়। হুজুর কমপক্ষে 100 বারের উপরে তুমি মৃত্যুর কথা স্মরণ করবা। এখন বাড়িতে যাইয়া পরের মাসে 100 বারের উপরে শুধু মৌত 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 স্মরণ করে। দেখে গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনার টেম্পার আরো বাড়ি গেছে, গুনাহ আরো বাড়ি গেছে। পরের মাসে এখন হুজুর আপনার থেকে বড় ডাক্তার আছেন কোন, আপনার থেকে বড় পীর থাকলে কোন আমি তার কাছে যাই, তার কাছে গিয়ে আমি ইসলাহ করি। হুজুর তো চিনে ফেলছে তার ইসলাহ এভাবে হইতো না। কয়েকটা কাজ করেন, আপনাকে আরেকজন ডাক্তারের কথা বলে দিব। একটা কাজ করেন, একদিনের জন্য শুধু আপনার আমাকে রাজত্বটা একদিনের জন্য দিয়ে দেন। আগের দিনে তো ভোট ছিল না, মুকুট ছিল, যার মাথায় মুকুট থাকতো সেই রাজা। শুধু একদিনের জন্য দিয়ে দেন, বাস একদিন পরে আমি যখন বাদশাহী উঠবো তখন দেখবো আমার মন কেমন হয়, আসলে দুনিয়ার দিক মায়াল হয় কিনা, তারপরে ওষুধ দিব। আমি যেহেতু বাদশাহী হই না কোনোদিন, তো ওষুধ দেবো কি করে? সুতরাং আমি বাদশাহ তবে একদিনের জন্য দিয়ে দেন। কয় ঠিক আছে, আগামীকাল আপনি সিংহাসনে বসবেন, আপনার একদিনের জন্য দিয়ে দিলাম। হুজুর সিংহাসনে রাজমুকুট পরে ফেললেন। সমস্ত মন্ত্রী উজিরদেরকে বললেন তোমরা আমারে রাজা মাননি? কয় মানি, যেহেতু আপনার মাথায় মুকুট। জল্লাদকে ডেকে বললেন জল্লাদ আমারে রাজা মাননি? কয় মানি। যদি মানি থাকো আমি যা অর্ডার দিই মানবা কিনা? কয় মানমু। কয় গতকাল যিনি বাদশাহ ছিল তোমাদের তার হাত পা বেঁধে ফেলো, শক্ত করে বাঁধো, আর এখানে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলায় ফেলো, এখানে আমার সামনে ঝুলাও, আমার সামনে গতকালের বাদশাহরে ফাঁসিতে ঝুলায় দাও। এখন বাদশাহ মনে মনে কয় আরে পীর সাহেবকে কেন একদিনের রাজত্ব দিলাম, এখন আমারে ফাঁসিতে ঝুলাই দিলে তো চিরকালের জন্য বাদশাহী হুজুরে রয়ে যাইব। এখন মনে মনে কয় আরে এই ভুল কেন করলাম। এখন ফাঁসির সামনে নিয়া শক্ত করে হাত পা বেঁধেছে। এখন পীর সাহেব জিজ্ঞাসা করে বাদশারে সর্বশেষ চাওয়া তোমার কি, কও তোমার কি চাওয়া আছে? আর বাদশাহ দেখে বলে হুজুর আমার কিছুই চাওয়ার নাই, রাজত্ব আপনারে দিয়ে দিলাম, আপনার সাথে কোনো দুশ্মনী নাই, আমার একটা নতুন জীবন দিয়ে দেন, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বাকি জীবনটা ঘরে কাটাবো, বাদশাহীর দরকার নাই, কিছু দরকার নাই, সব আপনারে দিয়ে দিলাম, আমার একটা নতুন জীবন দিয়ে দেন, আপনার বাদশাহীর পেছনে কোনোদিন লাগবো না। এখন হুজুর তার মুকুট নিয়ে তার মাথায় পরাই দিলেন, ডেকে বললেন মাত্র একবারের মৃত্যুর কথা স্মরণে এত বড় রাজত্ব আরেকজনকে দিয়ে দাও, নতুন একটা জীবন চাও। এমন কতদিন তুমি মৃত্যুর কথা স্মরণ করেছিলে? মুসলমান প্রকৃত মৃত্যুর স্মরণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এজন্য রাসূল বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ পবিত্র কোরআনের পুরা 3 ভাগ করলে 2 ভাগে শুধু আখিরাতের আলোচনা। আখিরাতের কেন? পুরা কোরআন শরীফে 3 ভাগ করলে 2 ভাগে শুধু আখিরাতের আলোচনা, শুধু আখিরাতের। কারণ কি? কারণ হচ্ছে মানুষ যত আখিরাতের বিশ্বাস অন্তরে আনবে ততই আল্লাহর ভয় ঢুকবে, ততই নাফরমানি থেকে বাঁচতে পারবে, ইবাদতে মন বসবে, ঠিক কিনা? কিন্তু আমাদের অন্তর তো ভাই এমন হয়ে গেছে, মুর্দা ব্যক্তির সামনে গিয়েও এখন সেলফি তুলে, ঠিক কিনা? কবর দিতেছে সেখানে কেউ সেলফি তুলে, জানাজায় দাঁড়ায়ও হাসাহাসি করে। মুসলমান কলিজার মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। যার কারণে মুসলমান যতই দিন গড়াচ্ছে ততই মানুষের অন্তর শক্ত থেকে শক্ত, পাষাণ থেকে পাষাণ হইতেছে, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা মিসাল দিচ্ছেন। একবার এরকম একটা গাধা এক রাস্তা দিয়ে যাইতেছে, একটা বাঘ এত বৃদ্ধ হয়ে গেছে যে এটা শিকার করতে পারে না, শিকারের মতো ক্ষমতা হারাই ফেলছে। তো অনেকদিন ধরে অনাহারে রাস্তার পাশে এসে পড়ে আছে। শিয়ালের বাচ্চা একটা যাইতেছে, এটারে দেখে বাঘ ধরে ফেলছে, বলছে বাঘিরা যদিও তুই বাঘ নেও, জান বাঁচানো খরচ, শিকার করার মতো ক্ষমতা নাই, তোরে ছাড়া হত নাই, এখন ক্ষুধায় তো থাকতে পারতেছি না, তোরে খাইতে হইব। শিয়াল মামা মাফ করে দাও, আমি এত ছোট, আমার এখানে তো তোমার নাস্তা হইতো না, তোমার জন্য একটা উন্নত মানের শিকারের ব্যবস্থা করে তুমি 1 সপ্তাহ খাইলেও জানি কম নাও। আমি তো শিকার করতে পারতাম না, তোমার মুহের সামনে যদি আইনা দিয়ে পারবা না, এটা পারবা।
কয়েকটা গাদা দেখেছি 41টা উষ্টা, এটারে নিয়ে গেল। তুমি এই জমিনটার মধ্যে একদম মূর্তির মতো দাঁড়ায় থাকবে, আমি আর গিয়ে কমে যে মূর্তি এটা নাড়াচাড়া করে না, তো তোমার কাছে আইলে দইল। গিয়ে গাদারে কইতেছে, আরে গাদা তুই এখানে গাছ নাই কিছু নেই, আরে কি গাছ? ওই দেখ কত সুন্দর এখানে গাছ। এখানে দিয়ে একটা বাঘ দেখা যায়, আরেকটা ব্যাগ কল, এটা তো মালিকে মূর্তি বানা রাখছে, কেউ জানি গাছ না খাইতে। আর যদি বাঘ হয়তো নাড়াচাড়া করলো না রে, গাদায় খাইতে 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 বাঘের কাছে আইতে, বাঘ তো লোভী, এতে 10 হাত দূরে থাকতে লাভ দিয়ে লাইছে, তো লাভ দিয়ে রংখা ভরে গেছে গা, গাদায় দৌড়ে বলাইছে। এখন শিয়ালরা কয়, শিয়াল তোরে ছাড়া তো কোনো পথ নাই, দেখ আমি তো আগেই কইছিলাম শিকার করতাম না। তুমি এত আগে দৌড় দিছ কেন? তোমার গলার কাছে এলো না রে, আমি তো লোক সামলাইতে পারি নাকি? তুমি আরেকবার সুযোগ দাও, এরে তোমার কাছে নিয়ে আমি গলার সামনে এলে দৌড়ো। একবার বাঘের লাভ খাইছে, এতে দ্বিতীয়বার আইব নাকি? তুমি আমারে শুধু চান্স দিয়ে দাও, আমারে সুযোগ দিয়ে দাও, নিয়ে গেল। আবার আগের মতো দাঁড়ায় থাও, আগের মতো দাঁড়ায় রয়েছে। গাদারে গিয়া কয়, গাদা তোরা তো মানুষের এর জন্য গাদা কয়, কারণ তুই এত জোরে দৌড় দিছ কেন? কয় বাঘে আমার হামলা করছে। কারে ব্যাগ করে, এটা তো রিমোট দিয়ে চালায়, এটা এমনি টিপ দিলে লাভ দেয়, এটা কামড় টামড় দিতে পারে না। গাদা কয় আসলে তো ঠিক, যদি প্রকৃত বাঘ হইতো কয়েক কানি পর্যন্ত আমার পিছে পিছে দৌড়াইতো। গাদায় খাইতে 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 একদম গলার কাছে আইছে, এখন বাঘে গলার দইরা গাদারে মারছে, মাইরা চিন্তা করছে বনের রাজাও আমি, খামো আমি। একদম পিপাসা লাগে গেছে, কয় নিচের তো একটু পানি খেয়ে, পানি খাইতে গেছে। শিয়ালে মনে মনে কয়, এ গাদার বাচ্চা, এই বাঘে তো এতে সব খাইবো, আমার তো কিছুই দিত না, এর থেকে বালা এতে আওয়ার আগে আমি শেষ করলে, এতে কলিজা খাইয়া সুন্দর মতো বসে রয়েছে। বাঘে চিন্তা করছে, যেহেতু আমার দাঁত পাত নাই, সকালবেলা কলিজা খামু, তারপরে একটু আস্তে আস্তে করে যতই বসবো এগুলি আস্তে আস্তে খামু, এখন গিয়া কলিজা খামু। ভিতরে হাত দিয়ে দেখে কলিজা নেই। ওই শিয়াল, গাদার ভিতরে তো কলিজা নাই। কয় না না, যদি তার ভিতরে কলিজাই থাকতো, একবার বাঘের থাবা খাওয়ার পরে দ্বিতীয়বার সে বাঘের সামনে কিভাবে আয়ে? বুঝা গেছে কলিজাই নাই। ও মুসলমান, বাবার জানাজা পড়তেছো, দাদার জানাজা পড়তেছো, তোমার মতো এই বয়সের, তোমার মতো এই বয়সের কত মানুষের জানাজার আওয়াজ আসতেছে, কত মানুষের খবর আসতেছে, তারপরেও দাঁড়িয়ে পাকা তুমি 24 ঘন্টা টিভির সামনে টেলিভিশন দেখতেছ, নামাজটা পাঁচ ওয়াক্ত পড়তে পারো না। এখন বৃদ্ধ হয়ে গেছো, একজন কবরে চলে গেছে, তাহাজ্জুদ নামাজ কারে কয় জানো না? মুসলমান, তোমার কলিজা আছে কিনা তো সন্দেহ হয়, ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দারে প্রত্যেকটা নফসকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকবেও না। আমি আল্লাহ ছাড়া চিরস্থায়ী কারো জন্য জায়গা রাখি নাই, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি দুনিয়ার জীবনটা সুন্দর করে কাটাইতে পারো, আমল দ্বারা যদি দুনিয়ার জীবনটা সাজাইতে পারো, আর যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো আমল নিয়া, ও মুসলমান, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা আল্লাহরে খুশি কইরা যদি জান্নাতে ঢুকে যাইতে পারো, তোমার মতো কপাল ভরা কপালওয়ালা কেউ নাই। আর যদি জাহান্নামের ভিতরে পড়ে থাকো মুসলমান, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্য মুসলমান, আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। ও মুসলমান, মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে, নবীরা আল্লাহর সামনে দাঁড়াবে। এমন এক পরিস্থিতি হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সেদিন কয়েক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ ময়দানে মাহশরে হিসাব ছাড়া, কিতাব ছাড়া, কোনো কষ্ট দেওয়া ছাড়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, 3 শ্রেণীর মানুষ, যাদের হিসাব নাই, কিতাব নাই, কবর আযাব নাই, হাশরের ময়দানে কষ্ট নাই। যেদিন হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহর আরশের নিচে একটা পার্ক আছে, পার্ক, সেখানের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে। 3 শ্রেণীর মানুষ, সালাসাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাজাউল আকবারু ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব ওয়া হুম আলা কাসিবিন মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল ফালায়েক। 3 শ্রেণীর মানুষ আছে যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, কবরে আযাব নাই, কোনো কিছু নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাজুলুন করাল কুরআনা ইত্তিগা মারদাতিল্লাহ ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাজুল। ওই ইমাম সাহেব, যে ইমাম সাহেব আল্লাহকে খুশির জন্য কোরআন শিখছে, আবার মুসল্লিদের নামাজ পড়ায়, গোটা এলাকার মুসল্লিরা তার চরিত্রে পরিখুশি ছিল। সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব, যে ইমাম সাহেব আল্লাহকে খুশি করার জন্য দিন শিখছে, মানুষের ইমামতি করে, গোটা এলাকার মানুষ ইমাম সাহেবের চরিত্রের প্রতি খুশি ছিল। সুবহানাল্লাহ।
ওই ইমাম সাহেবকে আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার কাছেও বালা, বান্দার কাছেও বালা, সুতরাং তোরে আযাব দিতাম না, তোরে আজকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবি। এজন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে যে ইমাম যে এলাকায় থাকে সমস্ত মুসল্লিরা ওই ইমামের প্রতি খুশি থাকে। এমন যেন না হয় কিছু মুসল্লি ইমামের বিপক্ষে চলে গেছে, কিছু মুসল্লি পক্ষে, এমন বাংলাদেশে দেয়া যায়। এমন হইলে ইমাম চেঞ্জ করে এমন একজন ইমাম রাখবেন পুরা গ্রামের মানুষ যাতে করে তার প্রতি এরকম তার পেছনে নামাজ পড়তে পারে ঐক্যবদ্ধভাবে। কিয়ামতের ময়দানে মুসলমান ইমাম সাহেব একজন ব্যক্তি জাহান্নামে পড়ে থাকবো, দেখবো তার মসজিদের ইমাম যাকে সে ভালোবাসতো, যারা সে মাসে একবার খানা খাওয়াইতো, ওই ইমাম সাহেবটা জান্নাতে, কিন্তু এই ব্যক্তিটা জাহান্নামে। জাহান্নামের ভিতর থেকে ডাকবে, ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। ও ইমাম সাহেব, আমারে চিনেননি? দেখেন পাশের বাড়িতে আমার বাড়িতে খাবার খাইতেন, আমি আপনারে মহব্বত করতাম, আমি আপনারে ভালোবাসতাম, আজকে আমার কথা ভুলে গেছেন? আমাদের মসজিদে আপনি ছিলেন, আমারে কি চিনেন না নাকি? পেছন থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে অথবা ফেরেশতাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই মেয়েকে কিভাবে ছিল? কয়টা আমাদের ইমাম সাহেব ছিল, দুনিয়াতে তারে মহব্বত করতাম। পেছন থেকে ইমাম সাহেবকে ডাকবে, ইমাম সাহেব ওনারে ছিল নাকি? কয় হ্যাঁ, ইনি তো আমার মুসল্লি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে যে আমার জান্নাতি বান্দারে মহব্বত করত, তারে জাহান্নাম দিতে পারি না, তারে জান্নাত দিয়ে দিলাম। এজন্য মুসলমান ইমাম সাহেবের প্রতি খুশি থাকে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াদাইন ইয়াদউ ইলা সালাতি ইবতিগা মারদাতিল্লাহ। ওই মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আল্লাহকে খুশি করার জন্য আযান দিত, দুনিয়ার কাউকে খুশির জন্য নয়। যে ব্যক্তি 7 বছর লাগাতার আযান দিতে পারে, তার নাম খানা চিরতরে জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে লিখে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, মান আযানা সাব'a সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। যে ব্যক্তি 7 বছর লাগাতার আযান দেয়, আল্লাহ তার নামখানা জাহান্নাম থেকে চিরতরে কাটিয়া জান্নাতের মধ্যে নামটা লিখে দেয়। এজন্য মুসলমান ওই মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন দুনিয়াতে আযান দিত আল্লাহরে খুশি করার জন্য, তৃতীয় নম্বরের আহসানু বিমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালি। তৃতীয় নম্বরের ওই বদুল্লাহ, ওই দিন মজুর চাকরিজীবী, যে চাকরির কাজও, মানুষের কাজও, মালিকের কাজও পুরা করছে, আবার আল্লাহর কাজও পুরা করছে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে। একজন চাকরিজীবী সরকারের কাজ পুরোপুরি আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। একজন কৃষক তার মালিকের কাজ পুরোপুরি করছে, আবার 5 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আল্লাহকেও ছাড়ে নাই, দুনিয়ার মানুষও তার প্রতি খুশি ছিল, আল্লাহও খুশি ছিল। তৃতীয় নম্বরের ওই ব্যক্তি, কবরে আযাব নাই, হাসরের ময়দানে কষ্ট নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে, পার্কের নিচে তাদেরকে রেখে দিবে। হাসরের ময়দান কায়েম হবে। আরো 3 শ্রেণীর ব্যক্তি আছে, যেদিকে আল্লাহ নিজে উঠাই নিয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আইনাল্লাযী ইউহামিদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। কারা আছো? গরীব ছিল সময় 5 ওয়াক্ত নামাজ পড়তা, গরীব ছিল সময় যেরকম দান করতা, মন নরম ছিল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, তখন আল্লাহকে বলো না 5 ওয়াক্ত নামাজ পড়ো। এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল, তখন তুমি নামাজ পড়তা, রোজা রাখতা, আল্লাহকে দিনতা, আল্লাহ পরীক্ষা স্বরূপ তোমার গরীব বানাই দিয়েছে, এখনো আল্লাহরে চিনো, আল্লাহরে জানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এমন মানুষ কারা? সুখে দুঃখে, ধনী গরীব, স্বচ্ছতা অসুস্থতা, সব সময় একই হালত ছিল আল্লাহর ব্যাপারে। এমন কারা আছো? ফায়াকুমুনা ওয়া হুম কলিল, অল্প সংখ্যক লোক হাত উঠাবে, ফায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। দ্বিতীয় নম্বরের আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিন আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউ রাব্বাহুম খাওফা ওয়া তামা। আমার এমন বান্দা কারা আছে? শেষ রাত্রিতে উঠিয়া আমি আল্লাহর কাছে কাঁদতা, তাহাজ্জুদ নামাজ পড়তা, শেষ রাত্রিতে উঠিয়া দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে নাই, একা একা গামছাটা বিছায়া অথবা শার্টটা বিছায়া ঘরের মধ্যেই তাহাজ্জুদ নামাজ 2 রাকাত নামাজ পড়তা, দাঁড়াই যাইতা আমি আল্লাহরে দেখানোর জন্য। এমন তাহাজ্জুদ গুজার কারা আছো? ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব, অল্প সংখ্যক লোক পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এজন্য মুসলমান যারা তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত না, কমপক্ষে যদি বৃদ্ধ হয়ে থাকেন সপ্তাহে একবার
অভ্যাস করেন। সপ্তাহে একবার যখনই চোখ খুলে যাবে, 12টায় খুলুক, 1টায় খুলুক, 3টায় খুলুক, 4টায় খুলুক, যখনই খুলে যাবে উঠিয়া 2 রাকাত নামাজ পড়বা অভ্যাস করো। যারা স্কুলের ছাত্র আছো কমপক্ষে মাসে একবার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যুবকরা যদি মাসে একবার কাজ করতে পারে, মাসে একবার করে তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন তার বয়স 40-50 বছরে চলে যাবে তখন প্রত্যেক দিন অভ্যাস হয়ে যাইব। আর কারো জীবনে যদি একদিন তাহাজ্জুদ করে না, বৃদ্ধকালে যতই চেষ্টা করুক তাহাজ্জুদ করতে পারবে না। এজন্য যারা যুবক আছো মাসে কমপক্ষে একবার আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়বা। রাতের 12টা থেকে ফজরের আযান পর্যন্ত পুরাটা সময় তাহাজ্জুদের সময়, ঠিক কিনা? যারা বৃদ্ধ আছেন সপ্তাহে একবার, মুসলমান আজ পর্যন্ত কোন ওয়ালি হইতে পারে নাই, কোন মানুষ আল্লাহকে পায় নাই, আজ পর্যন্ত কোন মানুষ ওয়ালি হইতে পারে নাই এই শেষ রাত্রিতে আল্লাহকে ডাকা ছাড়া। আত্তারহুরুমি হো রাজি হো গাজ্জালি, আত্তারহুরুমি হো রাজি হো গাজ্জালি, কুছ হাত নেহি আতা বে আহে সেহর গাহি। আত্তার বলো, রুমি বলো, রাজি বলো, গাজ্জালি বলো, কেউ কোনোদিন হাতে কিছু পায় নাই আল্লাহরে ডাকা ছাড়া শেষ রাত্রিতে। এজন্য মুসলমান শেষ রাত্রিতে আল্লাহরে ডাকো, শেষ রাত্রিতে নামাজ পড়ো। ও মুসলমান, তুমি যে পীর ধরবা, তুমি যে একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হইবা অথবা আল্লাহর ওলিকে নিজের মুরব্বি বানাইবা, ও মুসলমান তার থিওরি কি? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন কাযযাবা মান আদ্দা মুহাব্বতি ফাইদা জান্না আলাইহিল লাইলু নামানি। সবথেকে বড় মিথ্যুক ওই ব্যক্তি যে ব্যক্তি কয় আমি আল্লাহর ওলি, আমি আল্লাহরে ভালোবাসি, অথচ শেষ রাত রয়েছে নাক ডেকে ঘুমাইছে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন কাযযাবা মান আদ্দা মুহাব্বতি, সে সবথেকে বড় মিথ্যুক যে বলে আমি আল্লাহরে ভালোবাসি অথচ শেষ রাতে তাহাজ্জুদ করে না, শেষ রাতে তাহাজ্জুদ করে না। এমন পীর হাজার হাজার মানুষকে মুরিদ হইছে, পীরের সাথে গিয়ে রাত্র থাকবেন, যদি শেষ রাত্রে উঠা নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ কেউ দেখে না, একা একা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বুঝবেন যে ওলি হওয়ার একটা গুণ তার মধ্যে আছে। আর এমন ব্যক্তি যে ব্যক্তি তাহাজ্জুদ তো দূরের কথা ফজর নামাজও পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওলি হওয়ার বিন্দু পরিমাণ চান্স তার মধ্যে নাই, ঠিক কিনা? আপনাদের এলাকায় এগুলি বেশি হয়, ফজর নামাজ পড়ে না, জোহর পড়ে না, নামাজও পড়ে না, মোচ এত বড় রাখছে আর মানুষেরা তার কাছে গিয়ে মুরিদ হয়। ও মুসলমান, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন কাযযাবা মান আদ্দা মুহাব্বতি, সবথেকে বড় মিথ্যুক ওই ব্যক্তি যে ব্যক্তি কয় আমি আল্লাহরে ভালোবাসি অথচ শেষ রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকি, বান্দা আমি তোর মুহাব্বতে প্রথম আসমানে আইসা গেছি, আর ওই ব্যক্তি নাক ডেকে ঘুমাইতেছে, কয় মিথ্যুক, আল্লাহরে ভালোবাসে না। যদি প্রকৃত ভালোবাসতো আল্লাহর ভালোবাসাই তারে শেষ রাত্রিতে জাগাই দিত, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরের আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আইনাল্লাযী রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিল, এত বড় ব্যবসা তোমাকে আল্লাহর শরণ থেকে নামাজ থেকে দূরে নিতে পারে নাই। ব্যবসা করতা কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তা, ব্যবসা করতা 5 ওয়াক্ত নামাজও পড়তা। এমন বান্দা কারা আছো? ফায়াকুমুনা ওয়া হুম কলিল, অল্প সংখ্যক লোক হাত উত্তোলন করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। মুসলমান, অল্প সংখ্যক লোক হাত উত্তোলন করবে এমন ব্যবসায়ী, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এমন ব্যবসায়ী যে ব্যবসায়ী আল্লাহকে ভুলে নাই। এত বড় ব্যবসায়ী ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, টাকা পয়সার আদান প্রদান হইতো, কিন্তু আল্লাহকে ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আল্লাহ বলবেন কারা আছো? ফায়াকুমুনা ওয়া হুম কলিল, অল্প সংখ্যক লোক হাত উত্তোলন করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এজন্য মুসলমান এই গুণগুলি আনার চেষ্টা করো। হাদিস শরীফে আছে আর 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, যারা জনগণের উপর ইনসাফ কায়েম করেছিল, ন্যায়পরায়ণ ছিল, তাদেরকে আল্লাহ সর্বপ্রথম আরশের নিচে ছায়া দিবেন। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, যে যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। এজন্য বাবা আপনার সন্তানটা যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, এর মানে সে জাহান্নামী নয়। স্কুলে পড়েও যদি নামাজ রোজা ঠিক রাখতে পারে, সৎ কাজে চলতে পারে, এখনো তার সময় আছে আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক কিনা?
এজন্য ছেলেগুলির খবর নিবেন, সারাদিন কি নাফরমানি করে নাকি এরকম ভাবে ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নিবেন। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। 3য় নম্বরের ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের সাথে তার মনটা লাগা থাকতো সারাদিন। যখন মসজিদে ফজর নামাজ পড়েছে, জোহর নামাজের নিয়ত নিয়ে জোহর নামাজ জামাতে পড়বো, জোহর নামাজ পড়ে গেছে, এশার নামাজের নিয়ত থাকতো, এশার নামাজ পড়ে বাড়িতে ইয়া শোয় আর মনে মনে আল্লাহ জাগাইতেও ফজর নামাজ যাতে জামাতে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের মন যার অন্তরের মধ্যে লাগা থাকতো, আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমে তার স্থান দিয়ে দিবেন। তারপরে 5ম নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি শেষ রাত্রিতে অথবা গভীর রাত্রিতে একা একা জাগ্রত হইছে, আল্লাহর মুহাব্বত নিয়ে অথবা আল্লাহর ভয় নিয়ে জিকির করে, এমন অবস্থায় তার চোখটা ভিজা ছিল, আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরেক শ্রেণীর যুবক, যাকে সুন্দরী বংশধর সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, ওই যুবক ডেকে বলে আল্লাহ হারাম করেছে তোমার সাথে কথা বলা, তোমার সাথে সাক্ষাৎ করা, সুতরাং ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই প্রেমের প্রস্তাব মানতে পারি না। কোন যুবক যদি আল্লাহকে খুশি করার জন্য এমন একটা কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারে, আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। তারপরে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ আরশে ছায়া দিবেন, যারা দান করত, ডান হাতে দান করলে বাম হাতের খবর থাকতো না, অর্থাৎ অন্তরে পস্তাইতো না, আরে 100 টাকা কেড়ে দিলাম মসজিদও, কেড়ে দিলাম মাহফিলে, এটা তো 100 টাকা 2-3 দিন নাস্তা করতে আল্লাহ বলি, এমন একটা মনে খোটা আনে নাই, দান করছি বাস আল্লাহ রাস্তায় করছি, এমন ভাবে যে ব্যক্তি দান করত, আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ওয়াসাইরিন নাস ইলাল হিসাব, বাকিদের হিসাব শুরু হয়ে যাবে। মুসলমান, আল্লাহ তাদের হিসাব নেওয়া শুরু করে দিবেন। বাসাই নাই, সবাই ধরা খেয়ে যাবে, সবাই ধরা খেয়ে যাবে। এক একজন মানুষ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। দেখা যাবে যে হিসাব দিতে 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 দেখা যাবে তার ভিতরে 1 পয়সারও সওয়াব নাই, বরঞ্চ গুনাহগুলি ভার পরিমাণ হয়েছে, তারে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। ও মুসলমান, জান্নাতকে সামনে আনা হবে, জাহান্নামকে উঠানো হবে। মুসলমান, জাহান্নাম যদি যখন সামনে আনা হবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে জাহান্নামের যে একটা খতরনাক আওয়াজ হবে, জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ হবে, আওয়াজ। জাহান্নামে যখন কিয়ামতের দিন জাহান্নামে উপস্থিত করা হইব, তখন জাহান্নামের ভিতর থেকে এমন এক গর্জন হইব, সমস্ত নবীরা কেউ বেহুশ হয়ে পড়ে যাইব, কেউ রুকু অবস্থা করে থাকবে, কেউ আবার সাজদাত করে থাকবে, আল্লাহ আমার হেফাজত করো, আমার হেফাজত করো। এমন ভয়ানক জাহান্নাম। ও মুসলমান, জাহান্নামের আয়াত আওয়াজ শুনিয়াই যদি নবীরা বেহুশ হয়ে যায় পর্যন্ত, সমস্ত সৃষ্টি সেদিন আত্মহারা হয়ে যাবে শুধু আওয়াজ শুনে, প্রথম আওয়াজটা শুনে। তাহলে সে জাহান্নামের ভিতরে কত খতরনাক আযাব। আজকে মুসলমান জাহান্নামকে ভুলে গেছি, জাহান্নামকে ভুলে গেছি। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের সর্দারিনী, রাসূলের বাড়িতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরের খবর নেই। তো এর দ্বারা মাসালা আসে, কোনো মানুষ সর্বপ্রথম কোনো বাড়িতে ঢুকলে সরাসরি পুরুষরা ঢুকতে নাই, সরাসরি পুরুষরা অনুমতি ছাড়া ঢুকতে নাই, বরঞ্চ পুরুষরা দাঁড়ায়া আগে অনুমতি নিবে, আমরা ঢুকতে চাই, আমাদেরকে অনুমতি দেন কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে দেখে যে বিশ্বনবীর পুরা চেহারা লাল হয়ে রয়েছে, বিশ্বনবী জার ও কাতর কাঁদতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হলেন, পেছন থেকে ডাকলেন, আব্বা আপনার আম্মার কথা কি স্মরণ করে গেছে নাকি? আপনার আম্মারে তো জীবনে দেখেন নাই, অল্প বয়সে 6 বছর বয়সে আম্মা হারাইছেন, আম্মার কথা স্মরণ পড়ছে বুঝি। সুতরাং আপনার আম্মা যদিও নাই, আমি আরেক আম্মা চলে এসেছি, সুতরাং আপনি কান্না বন্ধ করেন। আল্লাহ রাসূল কোনোভাবেই কান্না বন্ধ করেন না, পেছন থেকে আবার ডাকে, আব্বা আপনার আমার আম্মা খাদিজাতুল কুবরাকে হারাই ফেলছেন, এজন্য কি কাঁদতেছেন নাকি? আল্লাহ রাসূল কোন আওয়াজ করেন না, যার ওকাদর কাঁদতেছে। ফাতেমাও কান্না শুরু করেছে, দেখে বলে আব্বা তুমি যদি না কও তাহলে আব্বা আমারও তো কান্না আসতেছে, আমরাও তো কান্না শুরু করবো। হাসান হোসেনও কাঁদতে শুরু করেছে, দেখে বলে মেয়েরে, ও মেয়ে, মেরাজের রজনীতে আমি জাহান্নামের ভিতরে ঢুকেছিলাম, জাহান্নামের ভিতরে উকি মেরেছিলাম, উকি মারার পরে দেখলাম পুরা জাহান্নামের মধ্যে অধিকাংশই শুধু নারী আর নারী জাহান্নামের ভিতরে।
এমন খতরনাক আওয়াজ আর এমন তাদের চিৎকার, সে চিৎকারের কথা হঠাৎ স্মরণ পড়ে গেছে, এজন্য নিজেকে ধরে রাখতে পারতেছি না, সে জাহান্নামের ভয় আমি কাঁদতেছি। আল্লাহ রসুল কয় মারে অধিকাংশ মেয়েদেরকে দেখেছি জাহান্নামের ভিতরে। এজন্য মুসলমান, কারণ হচ্ছে নারীদের মধ্যে, নারী যদি বলা হয় তাহলে 70 জন ওলির যত মর্যাদা, একটা নারী যদি বলা হয় 70 জন ওলির মর্যাদা একটা নারীর ভিতরে চলে আসে। আবার একটা নারী যদি খারাপ হয়, হাজারো পুরুষের খারাপ থেকে একটা নারীর খারাপই আরো বেশি হয়, ঠিক কিনা কর? ও মুসলমানের জন্য কোন নারী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, পুরুষ যদি একজন নারীর দিকে দেখে একটা জিনার গুনাহ হয়, কিন্তু একটা নারী যখন রাস্তায় হাঁটে বাজার পর্যন্ত যাইতে যত হাজার পুরুষ তাকে দেখে তত হাজার পুরুষের জিনার গুনাহ একলা ওই নারীর আমলনামায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে কুল্লু আইনিন জানিয়া আল মারআতু ইযা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাইয়া কাযা ওয়া কাযা জানিয়া। প্রত্যেকটা চোখ জিনা করে, কোন নারী যদি পর্দাহীন ভাবে রাস্তায় নামে আর হাজার হাজার চোখ তাকে দেখেছে, যত হাজার চোখ তাকে দেখেছে তত হাজার জিনার গুনাহ ওই নারীর আমলনামায় দেওয়া হয়। অথচ মুসলমানের নারীরা কিভাবে রাস্তাঘাটে বাজারে ময়দানে ঘুরতেছে, আল্লাহ রসুল বলছেন হিয়া জানিয়া, সে জানিয়া হয়ে বাড়িতে ফিরে, যদিও তার শরীরটা পবিত্র, কিন্তু যখন বার হইছে হাজার হাজার ছেলেরা যখন তাকে দেখছে তখন সে জানিয়া হয়ে বাড়িতে ফিরছে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান নারীকে পর্দার ভিতরে রাখো। নারীর জন্য সব থেকে বড় ইবাদত পর্দা। মুসলমান, তোমাদের জন্য, পুরুষের জন্য সব থেকে বড় ইবাদত মসজিদে জামাতের সহিত নামাজ পড়া, আর নারীর জন্য সব থেকে বড় ইবাদত পর্দা করা। একজন নারীর যদি পর্দাই না থাকে তার কিছুই থাকে না। এজন্য মুসলমান পর্দা করাও। নারীকে এরকম ভাবে রাস্তাঘাটে যদি যায় ইফতিজিংয়ের গুনাহ হয়। হাদিস শরীফের মধ্যে আছে 2 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলছেন সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, আমি যাদেরকে দেখি নাই, এক শ্রেণীর হইছে ওই নারী। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুন না কাসনিমাতিল ওয়াক্তিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিয়াহা। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন ওই নারী জান্নাতে যাইতে পারবে না, ওই নারী জান্নাতে যাইতে পারবে না যে নারী স্বামীর সামনে সাজে না, স্বামীরে খুশি করে না, যখন বের হয় পাতলা পোশাক পরে তার শরীর দেখা যায় আর চুলগুলিকে উঁচা করে বেঁধে বের হয়, এমন মনে হয় যে স্বামীর জন্য আল্লাহ তারে বানায় নাই, পরপুরুষের জন্য বানাইছে। আল্লাহ রাসূল কয় ওই নারীর জন্য আল্লাহর জান্নাত তো হারামি। আল্লাহর জান্নাতের এরকম ভাবে গ্রাম পর্যন্ত সে পাইবে না, আল্লাহর জান্নাতের গ্রাম পর্যন্ত সে পাইবে না। এজন্য মুসলমান স্ত্রীটারে, নিজের মেয়েটারে, নিজের মেয়েগুলিরে ভালো রাখেন। তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার দিনে রোজা রাখে, স্বামীর খেদমত করে, 70 জন ওলির যত মর্যাদা একটা নারীর ভিতরে এর থেকে বেশি মর্যাদাশালী হয়। আল্লাহ রাসূল অধিকাংশ দেখছি নারীদেরকে, তার মধ্যে থেকে কিছু কিছু নারীকে দেখলাম, কিছু নারীর জিহ্বাগুলি এরকম ভাবে শিকলের বর্ষি, লোহার বর্ষি জিহ্বার মধ্যে লাগানো, শরীরটা হাওয়ার মধ্যে উড়ানো, শুধু জিহ্বার মধ্যে লোহার বর্ষিটা লাগানো, আর নিচের থেকে জাহান্নামের আগুন দাউ 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 করে বলছে, এমন জোরে চিল্লাইয়া আওয়াজে কাঁদতেছে, তার কান্নার আওয়াজে আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে, চিল্লাইতেছে আর তার আযাব হইতেছে। চারদিক দিয়ে আগুন জ্বলতেছে আর আগুনের পাওয়ারে তার মগজগুলি ভাত পাকায় যেরকম টকবক টকবক করে পানিগুলি এমন টকবক টকবক করতেছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করেছেন, আব্বা কোন অপরাধের কারণে এমন শাস্তি, আমার মধ্যেও কিছু অপরাধ আছে নাকি? আল্লাহ রাসূল কয় তার ভিতরে একটাই অপরাধ, তার জিহ্বা খারাপ ছিল, তার জিহ্বা দ্বারা তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত, তার পাড়া প্রতিবেশী কষ্ট পাইত, এমনকি স্বামীর সাথে সারাদিন ঝগড়া করত। তার জিহ্বার কারণে পুরা পরিবারের মানুষগুলি কষ্ট পাইছে, এজন্য তার এই শাস্তি জিহ্বার কারণে। ও মুসলমান, তালাশ করে দেখো আমার ঘরে, আপনার ঘরে কত মহিলা জানেও না যে শ্বশুরের সাথে কর্কশ ভাষা ব্যবহার করা, স্বামীর সাথে কর্কশ ভাষা ব্যবহার করা নিষেধ, অথচ কর্কশ ভাষাটাই নারীর একটা গুণ হয়ে গেছে। আমাদের দেশে এখন পরিবারে পরিবারে, ঘরে ঘরে নারীদেরকে দেখা যায়, মুরব্বী বাবা
বাবার সমান মুরব্বী শ্বশুরটার সাথে এমন ভাবে কথা বলতেছে কর্কশ ভাষায়, শাশুড়ির সাথে কর্কশ ভাষা ব্যবহার করতেছে, স্বামীরে 24 ঘন্টা জানার উপরে রাখতেছে, এটাই বাহাদুরি মনে করতেছে। আসলে না, মুসলমান অধিকাংশ নারী জাহান্নামী। জাহান্নামের মধ্যে সবথেকে খতরনাক আযাব যেটা, এটা হলো জিহ্বার কারণে। এজন্য এক সাহাবী এসে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা হিয়া সিয়াতুল খুলক। অমুক একটা মহিলা সারা দিন এরকম রোজা রাখে, নফল রোজা, সারা রাত নামাজে দাঁড়ায় থাকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার মুখ বালা না, তার স্বামীরে কষ্ট দেয়, পাড়া পরিবেশীর মানুষকে কষ্ট দেয়, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, কিন্তু তার মুখ বালা না, জবান বালা না। আল্লাহ রাসূল কয়, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। নামাজ রোজা কোনো কাজে আসবে না, সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এই হাদিসটা, ইন্না ফুলানাতান তাসুমুন নাহারা। ওই গ্রামের একটা মেয়ে আছে, সারা দিন রোজা রাখে, ওয়া তাকুমুল লাইলা, সারা রাত নফল ইবাদত করে, হিয়া সিয়াতুল খুলক তুজি জিরানাহা বিলিসানিহা। তার জিহ্বা খারাপ, সে জিহ্বা দ্বারা খালি মানুষকে বকে, গালি দেয়, স্বামীরে পর্যন্ত স্বামীর সাথে ঝগড়া করে। আল্লাহ রাসূল কয়, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। তার নামাজ রোজা কোনো কাজে আসবে না, সে জাহান্নামী, সে জাহান্নামী। ঠিক একই মজলিসে একই সাহাবায়ে কেরাম বসা, কয়েকদিন পরে আরেকজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মেয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, নফল তো পড়েই না, রাত্রিবেলা তাহাজ্জুদ তো পড়ে না, শুধু নামাজ পড়ে, কিন্তু ইবাদতের গুরুত্ব কম, কিন্তু পরিবার পরিজন, তার শ্বশুর বাড়ির মানুষ এত খুশি তার প্রতি, সবাই খালি তার প্রশংসা করে। আল্লাহ রাসূল কয়, যদিও তার ইবাদত কম, আমি নবী ঘোষণা করলাম এই মেয়ের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ রাসূল কয়, যদিও সে মেয়ের ইবাদত কম, আমি নবী ঘোষণা করলাম এই মেয়ের জন্য জান্নাত ওয়াজিব। দেখেন, আগের মেয়ে ইবাদত বেশি করে, কিন্তু তার জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, কারণ তার জিহ্বা বালা না। পরের মেয়ে সম্পর্কে বলতেছে, হুজুর তার এমন সুন্দর জিহ্বা, তার স্বামীরে সুখী রাখে, শ্বশুর বাড়ির মানুষ খুশি। আল্লাহ রাসূল কয়, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব। আল্লাহ রাসূল কয়, তার এই শাস্তি একমাত্র জিহ্বার কারণে, এজন্য তার এই শাস্তি। আল্লাহ রাসূল বলেন, ফাতেমারে, দ্বিতীয় আরেক নারীদেরকে দেখলাম, তাদের দুধের স্তনের মধ্যে বর্ষি লাগানো, আর ওচার মধ্যে হাওয়ার মধ্যে লটকানো। ও মুসলমান, স্ক্যানের মধ্যে যদি বর্ষি লটকানো থাকে আর হাওয়ায় লটকানো থাকে, পুরাটা বডি যদি এটার উপরে চাপ থাকে, কি পরিমাণ কষ্ট। কয় আম্মাজান ফাতেমা, কই ইয়া রাসূলুল্লাহ, তার কেন এই আযাব, কেন তার আযাব, এই আযাব কেন, আমার মধ্যেও কি দোষ আছে নাকি ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল কয়, ফাতেমারে, এই মহিলার স্বামী ছিল, যারা স্বামী ছিল, স্বামী ঘরে থাকার পরও পর পুরুষের সাথে সাক্ষাৎ করত, পর পুরুষের সাথে সম্পর্ক রাখত, পর পুরুষের সাথে প্রেম বিনিময় করত, স্বামী ঘরে থাকার পরেও, ওই নারীদের জন্য এই শাস্তি। আমাদের দেশে এমনটা আছে কিনা? এভেলেবেল আছে। স্বামী ঘরের ভিতরে আছে, আর মোবাইল দিয়ে কত পুরুষের সাথে কথা বলতেছে, কত পুরুষের সাথে কথা, আর কত পুরুষ স্বামী স্ত্রী ঘরের মধ্যে আছে, চাহিদা মেটানো সব আছে, বাজারে গিয়ে 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফোন নারীর সাথে কথা বলতেছে, ঠিক কিনা? আজকে মুসলমান এগুলি আমাদের রোগ হয়ে গেছে, যার কারণে মুসলমান দেশ যতই বাড়তেছে, ততই নারী নির্যাতন বাড়তেছে, নারীর উপরে হামলা বাড়তেছে, মামলা বাড়তেছে। মূল কারণ, মুসলমান ইফতিজিংয়ের জন্য যা দরকার সবগুলি আজকে আমাদের চোখের সামনে ফুটে উঠাইছে। নারীদেরকে আজকে ঘর থেকে বের করা হচ্ছে। আজকে ইফতিজিংয়ের শাস্তি নারীদের, পুরুষদেরকে দেয় কিনা? আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ইফতিজিংয়ের জন্য নারীরা শাস্তি দিছে এমন ইতিহাস দেখছেন কেউ? কিন্তু দেখেন, শুধু পোলাকে শাস্তি দেয়। কোরআন কি বলে? কোরআন বলে পোলা কেন, শুধু ইফতিজিংয়ের শাস্তি একসাথে নারীরা পাইবে। কারা পাইবে? ঘর থেকে বাড়ি এসে দেখে ইফতিজিং করছে, কি করে? কোরআন বলতেছে ইফতিজিংয়ের জন্য শাস্তি নারীরা পাইবে। নারী এবং পুরুষ দুইজনের শরীর মধ্যে ধরা খাইছে। পুরুষে কয় আমি চুরি করি নাই, মহিলা কয় আমি চুরি করি নাই। তখন ইসলাম বলছে পুরুষকে চুরির জন্য ধরো, নারী কেন? কারণ চুরির জন্য দায়ী পুরুষেরা, আর ইফতিজিংয়ের জন্য দায়ী কারা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী, জিনাকার পুরুষ। আগে কইছে কারে? জিনাকারিনী নারীকে কইছে, ঠিক কিনা?
চুরির বেলায় দেখেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করনেওয়ালা পুরুষ টুন্নি নারী, এর মানে চুরির মধ্যে দায়ী করেছেন আল্লাহ পুরুষকে আর জিনার মধ্যে দায়ী করেছেন নারীকে। কিন্তু আমাদের দেশের সমাজবাদীরা, আমার দেশের এরকম ভোগবাদীরা, আমার দেশের সরকার থেকে শুরু করে উন্নত শিক্ষিতরা, তারা ইফটিজিং এর জন্য পুরুষকে শাস্তি দেয়, পুরুষকে 2 বছরের জেল দেয়, 7 বছরের জেল দেয়, এই দেয় সেই দেয়। জেলখানা থেকে আইয়া আগে তো সে শুধু ইফটিজিং করছে, এখন চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে, ঠিক কিনা? এখন এসিড নিক্ষেপ করে, আগে তো সে ইফটিজিং করছে, ইফটিজিং এর অপরাধে জেলে গেছে, এতে মনে মনে কয় যার কারণে জীবনের বাপ দাদার কপালে সুরকালি লাগবে, তারে করতে বাড়িতে দিতাম না, এখন জেল থেকে বাড়িয়েই এরকম এসিড লয়ে নারীর চেহারা মেরে দেয়। ও মুসলমান, একটা নারীকে যদি 20 বছরও জেল দিত, এই নারীর পক্ষে সম্ভব হইত না সে জেলখানা থেকে বাড়িয়া পুরুষের চেহারায় এসিড মারে, ঠিক কিনা? ও মুসলমান, ইফটিজিং এর জন্য দায়ী নারীরা, এজন্য ইফটিজিং এর শাস্তি নারীকে দেওয়া দরকার, পুরুষকে নয়। বাংলাদেশের প্রত্যেকটা নারীকে ইফটিজিং এর শাস্তি যদি দেওয়া হয়, যে ঘর থেকে কেন বাড়িছে এজন্য তোমাদের অপরাধ, মুসলমান, এদেশের নারীরা ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে, এদেশের অর্ধেক ইফটিজিং বন্ধ হয়ে যাবে। নারীকে পুরুষের নাকের ডগা দিয়ে ঘুরাইবা আর বলবা ইফটিজিং করিস না, এমন আইন বাংলার জমিনে কোনোদিন যুবকরা মানবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গরু, একটা গাই গরু আর একটা দাম্বা গরু, আমাদের দেশে ষাঁড় গরু কয়, আপনাদের দেশে বিরিশ গরু কয়, চিনছেন তো? গাই গরুর মধ্যে যদি চাহিদা আসে, বিরিশ গরু কি ঠান্ডা হয়ে বয়ে থাকে নাকি দড়ি ছিঁড়া ধরতে যায়? যায় না? মালিকে যদি আইয়া লাঠি লয় ফিরান শুরু করে দেয়, ব্যাকল, ছোট কাল থেকে তোরা আমি ফালতেছি, আমার কথা মানতে হইব, তুই এই গায়ের দিকে চাইস না, যতই মারে এতে থামবো নাকি? আগে দড়ি ছিঁড়তে পারে না, এখন পিঠা খাইয়া দড়ি ছিঁড়া ধরতে যাইব, ঠিক কিনা? মালিক যদি চালাক হয়, এতে আস্তে করে নিয়ে গাই গরু ধরে, পুরুষরে ছাড়লে তো এতে রশি সহ মালিকরে সহ লইয়া গাই গরুর কাছে চলে যাইব। গাই পুরুষটারে বান্ধা গাই গরুটারে নিয়ে এখান থেকে 2 গ্রাম দূরে নিয়ে বান্ধা ধরে রাখলে যেখান থেকে আওয়াজও আসে না। যখন বিরিশ গরুটা যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত গাই গরুটার আওয়াজও শুনতে পায় না, আস্তে আস্তে করে নরম হয়ে যাবে, ঠিক কিনা? গাই গরুরের সামনে রাখিয়া বিরিশ গরুর উপরে কিয়ামত পর্যন্ত আইন পাস করতে পারবা, বিরিশ গরু এই আইন মানবে না। যুবকদের সামনে নারীকে নেলিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ফাঁসির আইন পাস করতে পারবা। আল্লাহর কসম, এদেশ থেকে ইফটিজিং বন্ধ হইতো না, ঠিক কিনা? এজন্য মুসলমান, জাহান্নামের আযাবের মধ্যে নারীদের আযাবটা বেশি। তার পেছনে কারণ, নারীরা যদি খারাপ হয় হাজারো পুরুষকে খারাপ করে ফেলে, আর নারীরা যদি ভালো হয় হাজারো পুরুষকে ভালো পথে আনতে পারে। এজন্য একজন নারী ওলি হওয়া 70 জন ওলি হওয়া, পুরুষ ওলি হওয়া থেকে শ্রেষ্ঠ। একজন নারী খারাপ হইলে হাজারো মানুষের খারাপ থেকে তার মধ্যে আরো বেশি গুনাহে। এজন্য মুসলমান, নারীকে পর্দার ভিতরে রাখেন, ছেলে মেয়েকে পর্দার ভিতরে রাখেন, পর্দার ভিতরে রাখেন। আল্লাহ জাহান্নামে যদি কেউ ঢুকে যায়, ও মুসলমান, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া যদি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারো তাহলে কামিয়াব। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া যদি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারো তাহলে কামিয়াব। কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে দুনিয়ার জীবনটা একটা ধোঁকা মাত্র, ধোঁকা। এই ধোঁকার জীবনে করে আল্লাহকে ভুলে যায় না। তোমার যদি আল্লাহ তোমার থাকে, যদি আল্লাহই তোমার থাকে, দুনিয়া তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। আল্লাহকে যদি হারাই ফেলো, দুনিয়াও হারাই দাও, সব একদিন তোমাকে পর করে দিবে। কেউ তোমার কাছে আসবে না, সব পর হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হইব। আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে দেখ, আমিন। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। আগামীকাল আল্লামা শহীদুল আলম আরমানি সাহেব, নুরুল কাদের শাকের সাহেবেরা আসবেন। আপনারা সবান্ধবে আসবেন। যারা আজকে আসছেন অনেক কথাই শিখছেন কিনা? অথবা বাড়িতে বসেই তো থাকতেন। কত মানুষ বাড়িতে বসে রয়েছে, কি লাভ? এখানে আসছেন, কমপক্ষে হুজুরের সামনে যে বসছেন, এর মধ্যে একটা রুহানি তাওয়াজ্জু আমাদের ভিতরে যদিও না থাকে, আল্লাহর কোরআন যে পড়ছি, কোরআনের আয়াত যে পড়ছি, এর ভিতরে একটা রুহানি তাওয়াজ্জু আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে লাগে, যেটার দ্বারা ঈমান জিন্দা হয়। মুসলমান, আপনাদের ঈমান জিন্দা হয়। আর কত মানুষ ঘরে বয়ে রয়েছে,
আগামীকাল তাদেরকে সহ ডাকি যে ওয়াজের মধ্যে বসবো, সবাই নিয়ে ইনশাআল্লাহ ওয়াজে অংশগ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আয় আল্লাহ তোমার কতগুলি নেককার পরহেজগার বান্দাকে নিয়ে আয় আল্লাহ তোমার আল্লাহ ইবাদতের বাগান, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে জিন্দেগীর গুনাহগুলিকে সামনে নিয়ে আল্লাহ তোমার কুদরতি পায়ের নিচে দুখানা হাত ভিক্ষুকের মতো বাড়াই দিয়েছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আজকের মাহফিলে যতটা মাথা উপস্থিত হয়েছে, যতটা ভাই মাহফিলের মধ্যে আগমন করেছে, আল্লাহ তোমার তো কম নাই, আল্লাহ তোমার তো কম নাই। প্রত্যেকটা মানুষের গণনায়, প্রত্যেকটা মাথার গণনায় আল্লাহ তুমি একটা একটা জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় পুরা গ্রামবাসীদের মধ্যে হেদায়েত জারি করে দাও। আয় আল্লাহ পুরা গ্রামবাসীদের ছোট ছোট বাচ্চাগুলিকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা যুবক আছে আল্লাহ যুবকদেরকে আমাদের জন্য রহমত বানায় দাও। আল্লাহ যুবকদেরকে আমাদের জন্য গজব বানায় দিও না। আল্লাহ যুবকদেরকে আমাদের খাদেম বানায় দাও। আয় আল্লাহ যুবকদেরকে আমাদের আযাব বানায় দিও না। আয় আল্লাহ মুরব্বী যারা আছে আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও, ইমানদার বানায় দাও, ইমানের পথের প্রতীক বানায় দাও। আয় আল্লাহ মুরব্বীদেরকে আবেদ বানায় দাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তার শারীরিক মানসিক সর্বপ্রকার আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তার দ্বারা আল্লাহ দ্বীনকে দেশের মধ্যে জিন্দা করে দাও। আয় আল্লাহ দ্বীনের খেদমত অধিক পরিমাণে করার এবং আল্লাহ আমাদেরকে দ্বীনের আল্লাহ দাওয়াত দিতে পারে, দ্বীনের কথা বলতে পারে সেই তৌফিক দান করে দাও। জবানে আল্লাহ পাক হেদায়েতের আলো চালু করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। পোস্টারের মধ্যে যাদের যাদের নাম আছে প্রত্যেককে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ যাদের পোস্টারে নাম আছে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ বক্তাদেরকে রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকে অসুস্থ, সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ অনেকের ফরজ আছে পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ অনেকে বিভিন্ন টেনশনে আছে আল্লাহ সরাসরি তোমাকে বলতে পারে না। আল্লাহ যার মনে যে কথা, মনের কথাগুলি আল্লাহ মনে থাকবে কবুলার মঞ্জুর করিয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবর দেশে আছে, আব্বাজান, আম্মাজান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কবরে আমাদের সওয়াবগুলি পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সওয়াবগুলিকে পাহাড় পরিমাণ করে তাদের কবরের নাগাদের উসিলা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাহফিল যে উদ্দেশ্য হয়েছে আল্লাহ যে মরহুম আল্লাহ মরহুম হযরতের উদ্দেশ্যে উসিলা মাহফিল হচ্ছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ কইরা ফেরেশতার দপ্তরে মাহফিলের সওয়াবগুলি পৌঁছায় আল্লাহ তারে তুমি জান্নাতি বানায় দাও। আল্লাহ বাড়ির মধ্যে বরকত দান করিয়া দাও, বাড়ির লোকদের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ বাড়িতে যারা জীবন্ত আছে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তোমার পথের প্রতীক বানায় দাও। আল্লাহ বাড়ি থেকে যারা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ শেষ দরখাস্ত আল্লাহ এখান থেকে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে মাসুম বাচ্চার মতো আমাদেরকে বাড়িতে পৌঁছায় দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুলো হলা হলাই নি হলাই সম্মানিত হাজরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন সুদূর ফেনী বিবাড়িয়া থেকে আগত হযরত মাওলানা মুফতি শামীম মামুন কাসেমী সাহেব বিবাড়িয়া। আজকে